ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोहरं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदान्तिकं वन्देऽहं श्रीगुरुरा श्रीयुतपदकमलं श्रीगुरुना वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितं च नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवशादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुलंघायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् श्री गुरुदिनतारिणं श्री चैतन्य ईश्वरं हरि ओम तत्सत्। सर्वप्रथमे আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়প্রদ গোস্বামী গুরু মহারাজ স্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ গৌড়ীয় আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে যারা আজকের এই ক্লাসে উপস্থিত হয়েছে আমার পূজনীয় মায়েরা এবং প্রভুজিরা সকলের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। সকলে আমাকে কৃপা আশীর্বাদ করবেন। আমার প্রত্যেকটা শব্দ যেন ছিল গুরুদেব প্রভুপাদ এবং গৌড়ীয় আচার্য বর্গদের নীতি নিয়ম অনুসারে বলতে পারি। সকলকে বাঞ্ছা কল্পতরু ভট্স কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। श्रील प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे प्रिय। हरे कृष्ण प्रणाम प्राप्ति प्रणाम। हरे कृष्ण प्रभु प्रणाम प्रणाम सकल मायेदेर प्रभुजीदेर प्रणाम। हरे कृष्ण प्रभु दंडवत प्रणाम। हरे कृष्ण प्रभु प्रणाम। प्रणाम। हरे कृष्ण प्रभु प्रणाम। सो আজকে আমাদের ভগবত গীতার 10ম অধ্যায়ের 10 নম্বর শ্লোক খুবই গুরুত্বপূর্ণ। তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম। তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম যেন মাম উপযান্তি তে। মাম উপযান্তি তে। আমাদের আজকে ভগবত গীতার 369 নম্বর পর্ব চলছে। সবাই কিন্তু প্রতিদিনের পর্বটা খাতায় লিখে রাখবেন, তাহলে আপনাদের পক্ষ সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে। কোনো ভুলে টুলে গেলে আপনারা বলতে পারবেন। ডেটটাও লিখে রাখবেন, তাহলে মনে থাকবে আপনি কোন ডেটে কোনটা পড়ে রয়েছেন। এর জন্য আজকে আমাদের ভগবত গীতার 369 নম্বর পর্বের
হচ্ছে 10ম অধ্যায়ের 10 নম্বর শ্লোক আমরা আলোচনা করছি। তেষাং সতত দুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম যেন মাম উপজান্তিতে। রীনা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। অনুবাদ প্রভু প্রণাম। প্রণাম মা। অনুবাদ যারা ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। তাহলে এখানে বলছে যারা ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্য যুক্ত, যারা ভক্তি হ্যাঁ হ্যাঁ বলুন প্রভু। সো এখানে বলছেন যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্য যুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। আগের শ্লোকে ভগবান বলেছেন যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণ আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করে, সন্তোষ ও আনন্দ লাভ করে। যারা ভক্তিযোগের দ্বারা পূর্বকৃত আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি। আমি নিত্যযুক্ত তাদের বুদ্ধিযোগ দান করি, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। এই কথার মাঝে কি প্রশ্ন হতে পারে? অব্যক্ত অর্জুনের প্রশ্ন। কি প্রশ্ন হতে পারে? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম প্রভু, চেষ্টা করছি। আগের শ্লোকে বলেছে যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাদের সমর্পিত, তো সে এই পুরোটা আর পড়ছি না। তো ওইটাতে অর্জুনের মনে হয়েছে যে যাদের চিত্ত প্রাণ তোমাদের সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আলোচনা করে আনন্দ লাভ করবে, তারপরে তোমার কাছে ফিরে যেতে পারে। তো যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে সমর্পিত নয়, তারা কিভাবে তোমার কাছে ফিরে যেতে পারবে? সুন্দর। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শঙ্কর প্রভু আগে বলো। শঙ্কর প্রভু হাত জাগিয়েছে। প্রভু বলছে যে চিত্ত মানে বলছে মন প্রাণ সম্পূর্ণরূপে আমার প্রতি অর্পিত হওয়ার পরে বলছে কি আমি তাদের শুদ্ধ জ্ঞান জনিত ভক্তিযোগ দান করি, যার দ্বারা আমার কাছে বলছে। আগে শুনে বলছে যাদের মন প্রাণ সম্পূর্ণভাবে মানে আমার প্রতি সমর্পণ হয়েছে এবং আমার কথা সর্বদা আলোচনা করে, এইটা বলার পরে বলছে আমি তাদের শুদ্ধ জ্ঞান জনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে, এটা বলেছে। সুন্দর। হ্যাঁ, এই লিলি আনন্দিনী মা বলুন। কৃষ্ণ প্রভু প্রণাম। অর্জুন প্রশ্ন করছে, প্রভু চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আপনাতে সমর্পিত এবং আপনার কথা পরস্পরের মধ্যে কারা আলোচনা করে এবং আপনার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ অপ্রাকৃত আনন্দ লাভ করার যে যোগ্যতা, এটা কিভাবে বুঝবে? এটাই প্রশ্ন করছে। সুন্দর। আর কেউ?
কি প্রশ্ন হতে পারে? ট্রাই করতে হবে তো, বলুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, সঞ্চিতা মাতাজি বলছে, বলুন। হ্যাঁ প্রভু, অর্জুনের প্রশ্ন হতে পারে যে কিভাবে চিত্ত ও প্রাণকে সম্পূর্ণভাবে আপনার প্রতি সমর্পিত করা যাবে? সুন্দর। এখানে বলছে যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণ আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমাতে সমর্পিত আমার কথা আলোচনা করে আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করে। আজকে বলছে যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি দান করি, যার দ্বারা আমার কাছে ফিরে আসতে পারেন। তো আমাদের সঞ্চিতা মাতাজি যেটা বলছে ওটা, যে এখানে অর্জুন প্রশ্ন করেছে, তাহলে প্রভু আপনি যে বলছেন চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, এই চিত্ত প্রাণ কিভাবে সমর্পিত হবে আপনার চরণে? কিভাবে আমি সমর্পণ করব আমার এই চিত্ত প্রাণ মন, আমি কিভাবে আপনার চরণে সমর্পিত করব? এই প্রশ্ন করেছে। যে কি করে আমি এটা আপনার চরণে সমর্পিত করব? তো তখন ভগবান এই কথা বলেছেন, যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। তার মানে যারা কি করে, শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি যোগ দান, যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করেন নিত্যযুক্ত, আমি তাদের বুদ্ধিযোগ দান করি, তার মাধ্যমে তারা আমার কাছে ফিরে আসতেন। তার মানে এর থেকে আমরা বুঝতে পারি, যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, তার মানে ভক্তিযোগ করলেই হবে না, তার মধ্যে কি থাকতে হবে? প্রীতি থাকতে হবে, তার মধ্যে প্রীতি থাকতে হবে। এখন এই কথাটা আমাকে বুঝিয়ে বলুন, বা বলুন এটা, যে ভক্তিযোগে প্রীতিটা কি? এখানে প্রীতি বলতে কি বুঝিয়েছে? ভক্তি তো আমরা সবাই করি, কিন্তু এর মধ্যে আবার প্রীতিটা কি? প্রভু প্রেম হবে কি? প্রেম পূর্বক। আর কেউ? প্রেম, ভালোবাসা। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রীতি বলতে কি মমতাকে বোঝানো হয়? শ্রদ্ধাশীল, বিনয়তা এবং শ্রদ্ধাশীল। লীলাশ্রী মা বলুন। যে প্রীতি বলতে কি মমতাকে বোঝানো হয়েছে, যে ভগবানের প্রতি যে মমতা পূর্ণ হয়। সুন্দর। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। প্রীতি বলতে আমার মনে হয় পূর্ণ বিশ্বাস এবং ভক্তির কথা বলা হয়েছে। পূর্ণ বিশ্বাস এবং ভক্তি। সুন্দর। বিধি ভক্তি মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রীতি বলতে আমি যেটা বুঝছি সেটা হচ্ছে এখানে নিঃস্বার্থ যে একটা ভালোবাসা, কোনো কিছু মানে যে দিলাম আর তার বিনিময়ে কিছু না পেয়ে নিঃস্বার্থ ভালোবাসার বিনিময়ে যেটা দেয়া হয় প্রভু। সুন্দর। আর কে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আনন্দের সহিত। আনন্দের সহিত যেটা করা সেটাকে প্রীতি। সুন্দর। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ প্রভু। আমরা নিষ্কাম ভাবে যেটা ভগবানের জন্য করি সেটা। সুন্দর। শঙ্কর প্রভু কি বলছে? হরে কৃষ্ণ প্রভু বলছে প্রীতির সহিত ভগবানকে আমরা যেটা অর্পণ করি, মানে নিষ্ঠা সহকারে, সেটা হলো মানে ভগবানের উদ্দেশ্যে যেটা করি সেটা হলো প্রীতি। সুন্দর। আর কেউ? ভক্তিযোগ, যারা ভক্তিযোগের দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে, এখানে হচ্ছে প্রীতি শব্দের দ্বারা এই বোঝানো হয়েছে
যারা ভগবানের প্রীতির উদ্দেশ্যে ভক্তি করে সেটাকে বলা হয়েছে প্রীতি। অনেকেই ভক্তি করে কিন্তু প্রীতিটা থাকে নিজে, আমার কিসে ভালো হবে এই জন্য আমি বেশি করে ভজন করছি, আমার কিসে মঙ্গল হবে এই জন্য আমি বেশি করে জপ করছি। কিন্তু ভগবানের কিসে প্রীতি হবে এই চিন্তা করে যে ভক্তি করে সেটা হচ্ছে প্রকৃত প্রীতি। তাই এখানে বলছে যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত। তার মানে নিত্যযুক্ত। আবার এই প্রীতিটা কি হতে হবে? অহেতুকী অপ্রতিহত। তার মানে প্রতিহত হতে যাবে, নিত্যযুক্ত। এটা না একদিন করলাম 10 দিন করলাম না, এরকম না। আবার হচ্ছে আমি একটা কোনো বাসনার জন্য ভগবানের ভক্তি করলাম, পেয়ে গেলাম বা পেলাম না, তারপর আবার ছেড়ে দিলাম, আবার নতুন ক্রাইটেরিয়া আসলে আবার ভগবানকে ডাকাডাকি শুরু করলাম, এরকম না। প্রীতিটা হতে হবে নিত্য, সলিড, যে কোনো নির্বিচ্ছিন্ন ভাবে কোন রকম এটাকে বন্ধ করা না, এটাকে বুঝিয়ে। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি। এখন এই বুদ্ধিযোগটা কি? শুদ্ধ জ্ঞানজনিত কি বুদ্ধিযোগ দান করে ভগবান? কি বুদ্ধি দান করে? ভগবানের ভক্তি করলে ভগবান কি বুদ্ধি দান করবে? হরে কৃষ্ণ বলুন। প্রভু। হ্যাঁ বলুন ম্যাম। বুদ্ধিটা হচ্ছে আমরা যে দেহ আত্মিকার বুদ্ধির মধ্যে পড়ে রয়েছি যে আমি কর্তা, এরকম মনোভাব নিয়ে, তো সেইখানে ভগবান আর কি এই বুদ্ধিটা দেয় যে আমি কর্তা নই, ভগবানই হচ্ছেন কর্তা, আমি তার দাস, অনুদাস। তো সেইভাবে আমরা তার ভজনা করি যে আমি ভগবানের নিত্য দাস। এক্সেলেন্ট, সুন্দর বলেছে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বুদ্ধি বলছে কৃষ্ণ ভাবনাময় কর্ম, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধি। অর্থাৎ বুদ্ধির অর্থ হচ্ছে বোধ শক্তি এবং যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপ অথবা যোগ। মানে আমরা যে কর্মটা করবো সেটা হলো কৃষ্ণ কর্ম করবো, সেটা হলো সর্বশ্রেষ্ঠ বুদ্ধি আর কি। সুন্দর। বিধি ভক্তি মাতাজি কি বলছে? প্রশ্নটা আরেকবার কৃপা করে একটু বলবেন? বললাম তো যে বুদ্ধি দাও, বুদ্ধিযোগ মানে কি? শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ। প্রভু আমাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে, তো কৃষ্ণ যখন আমরা প্রীতিপূর্বক ভাবে আমরা ভক্তি করব, ভজনা করব, তখনই উনি আমাদেরকে সেই জ্ঞানটা দান করবেন, যাতে আমরা সেই জ্ঞানের দ্বারা, বুদ্ধির দ্বারা ভগবানকে প্রীতিপূর্বক ভজনা করতে পারি। সুন্দর। এখানে দেখুন বলেছে আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। তার মানে ভগবান আমাদেরকে সেই বুদ্ধি দান করেন যে বুদ্ধি আমাদের কি করে? কৃষ্ণ ভক্তির পথে পরিচালিত করে। যদি আমরা ভগবানের প্রীতিপূর্বক সেবা করি তাহলে ভগবান আমাদের সমস্ত কর্মের মধ্যে ওই বুদ্ধিটাকে সচেতন রাখবে, যার মাধ্যমে আমরা কৃষ্ণ কেন্দ্রিক কর্ম বেশি করতে পারি। আর আমাদের জড় কর্মের প্রতি আমাদের কি করবে? নিষ্প্রিয়। এর জন্য বুদ্ধি ভগবান সেটাই দান করে যে বুদ্ধির দ্বারা আমরা কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি, সেই বুদ্ধিযোগ ভগবান দান করবে। আবার ভগবানের কাছে ফিরে আসার ক্ষেত্রে ভগবান কি বুদ্ধিযোগ দান করে? চেতন আর অচেতনের মধ্যে পার্থক্য কি? আত্মা পরমাত্মার মধ্যে পার্থক্য কি? এই বুদ্ধি ভগবান দান করেন, যেটা অন্য কেউ বুঝতে পারে না। চিৎ এবং মায়ার মধ্যে পার্থক্য কি? এই বুদ্ধিযোগ ভগবান দান করেন। বুঝতে পারছি? তা আমরা যখন ভক্তি করব আমাদের ভগবান বুদ্ধি দান করে, কোনটা আমরা করলে আমাদের সময় নষ্ট না হবে, কোনটা করলে আমাদের প্রতি ভগবান সবচেয়ে প্রীত হবে, কোনটা করলে, কোন সেবাটা করলে ভগবান আমাদের প্রতি আগ্রহী হবে, এই সমস্ত বুদ্ধি দান করে না। এখন এখানে একটু কথা আছে,
আচ্ছা, আমরা প্রকৃত পক্ষে এই জগতে যারা শিক্ষা নেয়, শিক্ষা দীক্ষা ধরুন মানে পড়াশোনা করেছে, এদেরকে আমরা বুদ্ধিমান বলি? না, ওটা তো পড়াশোনা করলে, না। যারা পড়াশোনা করে, পড়াশোনা করলেই কি আমরা তাকে বুদ্ধিমান বলি? না না, প্রভু, বৈদিক না। শিক্ষা নাই, যার তাকে আমরা বলবো না, তো যার আমরা ভিতরে বৈদিক কখন- শিক্ষা নেই। কখন তাকে আমরা বুদ্ধিমান বলি? যখন আধ্যাত্মিক শিক্ষা থাকে তখন আমরা বুদ্ধিমান বলি। সে যখন কিছু অন্যায় কর্ম করবে, তার চেতন হবে, তখন তাকে আমার চেতন এবং অচেতন সম্বন্ধে যখন আমরা বুদ্ধিমান একটাই বলি, ধরুন একটা কি হচ্ছে গন্ডগোল বেজেছে, আর ওর মধ্যে থেকে কিভাবে আপনি গন্ডগোলটাকে এড়িয়ে আপনি আপনার কাজটা সেরে এসেছেন, তাকে বলা আমরা কি বলি? খুব বুদ্ধিমান লোক। দেখেছো, এত প্রবলেমের মাঝেও সে তার কাজটা ঠিক হাসিল করে নিয়ে আসছে। তো দদামি বুদ্ধি যোগ বলতে ভগবান এটা বুঝিয়েছে, এই জড় জগতের মধ্যে থেকেও জীব কিভাবে তার ভক্তি যাজন করে ভগবত ধামে ফিরে যেতে পারে, সেই বুদ্ধি ভগবান দান করে। বুঝতে পারছেন? এখানে বুদ্ধিমান বুদ্ধিযোগ যে ভগবান দান করে, কোন বুদ্ধি? যে প্রবলেমের মধ্যে থেকেও কিভাবে আমরা সেই প্রবলেম গুলোকে এড়িয়ে আমাদের যে উদ্দেশ্য সেটাকে সফল করে আমরা বেরিয়ে আসতে পারি, সেটাকে বলা হয় বুদ্ধি বা ক্রেডিট। হ্যাঁ না? আমরা তো জগতে এই সমস্ত ব্যক্তিকেই তো বুদ্ধিমান বলি না। দেখেছো কত প্রবলেম, কিন্তু ভগবান ঠিক এর মধ্যে থেকে কাটিয়ে চলে আসছে, মানে ভক্ত। এর জন্য যারা কৃষ্ণ ভক্তি করবে তারা যে কোনো সমস্যার মধ্যে দিয়ে সে তার ভক্তিকে ঠিকঠাক রেখে সে কাট করে বেরোয় আসতে পারবে, এই বুদ্ধি ভগবান দান করবে। অন্য কর্মী জগতের লোকেদের ভগবান এই বুদ্ধি দান করবে না, কিভাবে বের হওয়া যাবে। ভগবান শুধু প্রবেশ করিয়ে দেবে সবাই, কিন্তু যারা ভগবানের প্রীতির সহিত কি করবে, ভজনা করবে, ভগবান সেই প্রবলেমের মধ্যে দিয়ে কিভাবে বেরাবে সেটা। যেরকম কি করলো, একটা কর্মী জগতের লোকও অনেক উপাসনা করেছে একটা মোটরসাইকেল চাওয়ার জন্য, একটা ভক্ত ভগবানের কাছে মোটরসাইকেল চাওয়ার জন্য প্রার্থনা করছে, কিন্তু ভগবান ওই জড় জগতের লোকটাকে একটা মোটরসাইকেল দিবে, কিন্তু আধ্যাত্মিক লোকটাকে ওই উপরে ফ্লোর দেবে, মানে আধ্যাত্মিক লোককে সে উপরের জগতে। তার মানে বুদ্ধি, তাকে ভগবান বুদ্ধি দেবে যে ভৌতিক স্তরের জন্য কোনো কিছু করবে, তাকে ভগবান বুদ্ধি দান করবে না। যারা আধ্যাত্মিক স্তরে উন্নতির চেষ্টা করবে তাকে ভগবান বুদ্ধি দেবে কিভাবে সমস্যার মধ্যেও কি করতে হবে, ভক্তি। এর জন্য আমরা সবসময় কথা বলি না, আমি যখন বুঝাতে যাই তখন এটা বলি, আপনার চিন্তা করতে হবে না আপনার স্বামীকে কিভাবে আপনি ভক্ত করবেন বা কিছু করবেন, আপনি শুধু আপনার ভক্তিটা ঠিক মতন করেন, কৃষ্ণ আপনাকে বুদ্ধি দান করবে। কেন? কৃষ্ণ গীতায় বলছে যে আমি স্মৃতি আমি বিস্মৃতি, হ্যাঁ না? সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞান অপহনম চ। ভগবান সমস্ত জীবের হৃদয়ে বসে আছে, তিনি দেখছেন কোনটা রিপো হয়নি, কোনটা হবে। বুঝতে পেরেছেন? এই কথাটা এখানে ভগবান বুঝাতে চেয়েছে যে কোন বুদ্ধিযোগ ভগবান দান করে, কিভাবে মায়ার মধ্যে থেকে আমরা আমাদের কার্যকে হাসিল করে বের হয়ে যেতে পারি, এই বুদ্ধিযোগ ভগবান দান করে। তাহলে এখানে আমরা একটা জিনিস জানতে পারলাম, ভক্তি যোগ করার বেনিফিটটা কি? অনেকে প্রশ্ন চিন্তা করে, প্রভু ভক্তি করলে আমার লাভটা কি হবে? কর্মী জগতের লোককে আপনি এই শ্লোকটা এইভাবে শোনাবেন, আবার আধ্যাত্মিক লোকেদেরও আপনি এই শ্লোকটা শোনাতে পারেন। ভক্তি করার লাভটা কি?
ভগবান আমাদের বুদ্ধি প্রদান করেন। কি বুদ্ধি? কৃষ্ণ ভাবনাময়। এগুলো ভগবানের কাছে সেন্টিমেন্টাল ফিরে উত্তর, প্র্যাকটিক্যাল উত্তর দিতে হবে। ভগবান মানে এই সরি ভক্তি করার লাভটা কি বলো? ভক্তি করার লাভ হরে কি? কৃষ্ণ প্রভু, হ্যাঁ বলুন মা। ভক্তি করার লাভ হচ্ছে এই জড় জগৎ থেকে কি করে বেরিয়ে আসা যায়। সুন্দর। ভক্তি করার লাভ হচ্ছে না ভগবান আমাদেরকে প্রীতির সহিত যদি ভক্তি করি তাহলে আমাদের লাভ হচ্ছে এটা যে ভগবান আমাদের মধ্যে সেই বুদ্ধি দান করবে কিভাবে এই জড়জগতের থেকেও আমরা জড়জগতের স্পর্শ থাকবো না, তার মানে পদ্ম পাতার জল কিভাবে হওয়া যায় সেই বুদ্ধি ভগবান দান করবে, এই কথা ভগবান বলছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই কথাটা কৃষ্ণ অর্জুনকে কেন শোনাতে গেছেন এই যুদ্ধের মধ্যে? কি উদ্দেশ্যে তিনি এই শ্লোকের অবতারণা করেছেন বা এই কথার অবতারণা এনেছে? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ বলুন মা। যে অর্জুনকে এই কথাগুলো শোনানোর কারণ হচ্ছে যেহেতু অর্জুনের হচ্ছে বুদ্ধি মানে বুদ্ধি কাজ করছিল না, তিনি যে তার আত্মীয় স্বজন বর্গদের নিয়েই তার চিন্তাধারা ছিল, সেখান থেকে তিনি বেরিয়ে আসতে পারছিলেন না। তো তিনি যে এই যে পদ্ম পাতার জলের মতন আর কি হতে পারছিলেন না, তিনি হচ্ছেন জড়িয়ে পড়ছিল। তো এই কারণে ভগবান অর্জুনকে এই কথাগুলো বলছেন যে এই জড় জগতে তোমাকে এই আত্মীয় স্বজনদের সঙ্গে তোমার থাকতে হবে, কিন্তু মিলে গেলে হবে না। তো কর্তব্য করতে হবে, কিন্তু তার সঙ্গে মানে কি বলবো, এক হয়ে গেলে হবে না। সুন্দর। আর কেউ বলতে পারে? আর কেউ? প্রভু হরে হ্যাঁ বল। হ্যাঁ বলুন। জগৎ কোনো কাজ যদি আমরা করি কিন্তু কোনোটা ভুলটা ঠিক বুঝতে পারি না, যদি আমরা সঠিকভাবে ভক্তি করি তাহলে সঠিক মানে যদি কোনো কাজ ভুলও করি তাহলে আমাদের আগে বলে দেবে যে বুদ্ধি হবে, তার থেকে আমরা বুঝতে পারবো ভুল হচ্ছে তাহলে সঠিকটা করবো। আমি কিন্তু এই প্রশ্ন করিনি, আমি প্রশ্ন করছি কৃষ্ণ এই শ্লোকটা অর্জুনকে শোনানোর কারণ কি আমাদেরটা পরে। আগে অর্জুনকে কেন তিনি এই শ্লোক শোনাতে গেলেন? যাতে অর্জুন শুদ্ধভাবে সঠিকটা বুঝতে পারে কি করা উচিত। হরে কৃষ্ণ প্রভু, অর্জুনের বুদ্ধি কম ছিল, ও আত্মীয় স্বজন নিয়ে বেশি চিন্তা করতো, তাই ভগবান বলতেছে ওদের থেকে বের হয়ে আসার জন্য। বের হয়ে আসলে ভগবান এখন তো শরণাগত হয়েছে, তাই ভগবান বুদ্ধি প্রদান করবে। তো ভগবানের কিভাবে প্রীতি উদ্দেশ্য ভজনা করতে হয়, সেবা করতে হয়, ওইটার সম্বন্ধে এখন বুঝতে পারবে, তাই এটার জন্য শ্লোক বুঝাচ্ছে। আমি বুদ্ধি যোগদান করবো তোমাকে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, আসলে আমরা এই গীতা দশম অধ্যায়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত যে পরিস্থিতিতে ছিলেন, দশম অধ্যায় থেকে দশম অধ্যায়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুনের মনের মধ্যে একটা স্থিতিশীলতা এসেছে। ঠিক আছে, আমরা ওই আগের শ্লোক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কৃষ্ণ ভগবান বলছে যে মজ্জাতি কি বলছে যে মৎচিত্ত মদগত প্রাণ বদস্ত পরস্পরম কথান্ত চরমতিচন্ত রমন্তিচ। এই কথা এই আসলে এই ভাবটা হলো বৃন্দাবনের ভাব। আপনি কালকে ব্যাখ্যা করেছেন যে এই যে বৃন্দাবনের ভাব কখন আসে? যখন মানুষের মধ্যে সেই স্থিতিশীলতা আসে, হ্যাঁ, সেই ভাবের যখন উদয় হয়, অর্থাৎ সেই ভাবের উকি দেয়, তখনই এই সেই কথাগুলি বলা যায়। এবং তার পরবর্তী শ্লোকে ভগবান বলতেছে যে তেসম শততম যুক্ত নাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যুগতম যেন মাম উপজয়ন্তিতে। অর্থাৎ তখন অর্জুনের ভিতরে এই স্মৃতি রেখে কৃষ্ণ ভগবান তখন তাকে এই ধরনের বুদ্ধি, আগেও কিন্তু অর্জুনকে
কৃষ্ণ ভগবান বুদ্ধি দিয়েছে, কিন্তু এখন এসে সেই 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 কৃষ্ণ ভাবনামিত অর্থাৎ সে যে ব্রজের যে ভাব সেই কথাগুলি বলছে। হরে কৃষ্ণ, হরি বল। হরি বল। সুন্দর বলছে। এবার আমি বলছি, আমি প্রশ্নটা করেছিলাম যে কৃষ্ণ অর্জুনকে এই শ্লোকটা শোনানোর কারণ কি, এটা অর্জুনের জন্য কি শিক্ষা বা কি জন্য তিনি এই কথা শোনাবেন? আমি একটু বলবো। বলেন। বলছে যেমন 9 নম্বর শ্লোকে বলছে, যেমন অর্জুন বলছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন বলছে যে তোমার মন প্রাণ যদি আমার প্রতি সমর্পণ করো, তাহলে তুমি ভক্তিযোগ পথে অবলম্বন করে প্রীতিপূর্বক সহকারে নিত্য আমার ভজনা করবে, তাহলে আমি তোমাকে শুদ্ধ জ্ঞান দান করব, তাহলে তুমি আমার কাছে ফিরে আসতে পারবে। এটা বলছে আর কি। সুন্দর। এখানে ভগবান অর্জুনকে এই শ্লোকটা শোনানোর কারণ হচ্ছে না, অর্জুন দ্বিতীয় অধ্যায় এসে বলেছে যে কি, কার্পণ্যদোষ উপহত স্বভাব পিচ্ছা মিত্তাম ধর্ম সমরচেতা যশ্রেয়সা সন্নিতাং তন্মে ব্রুহি তন্মে শিষ্যস্তে অহম সাধিমাম তাম প্রপন্নম যশ্রেয়। তো এখানে অর্জুন কৃষ্ণের কাছে কনফিউজ করেছে, আমি বুঝতে পারছি না কোনটা আমার জন্য শ্রেয় হবে আর কোনটা আমার জন্য প্রিয় হবে। সো ভগবান এখানে শোনাচ্ছে, অর্জুন যদি কেউ ভক্তিযোগ অবলম্বন করে তাহলে আমি তাকে সেই বুদ্ধি দান করি জীবনের জন্য কোনটা শ্রেয় হবে আর জীবনের জন্য কোনটা প্রিয় হবে। এর জন্য তুমি ভক্তিযোগ অবলম্বন করো, অন্য কোনো যোগের মাধ্যমে তুমি শ্রেয় প্রেয়কে উপলব্ধি করতে পারবে না, একমাত্র ভক্তি যোগের মাধ্যমেই তুমি উপলব্ধি করতে পারবে। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথা শোনাচ্ছে। আমাদের জন্য ভগবান এই শ্লোক শোনানোর কারণ কি? কারণ অনেকেই চিন্তা করে এই জগতে আপনি কোন সাবজেক্ট বা কোন বিষয়ে পড়াশোনা করতে চান, যেটায় বুদ্ধি বাড়বে না যেটায় বুদ্ধি কমবে? হ্যাঁ, যেটা বুদ্ধি বাড়বে। সবাই এই জগতে পড়াশোনা করুক, যা কিছু করুক, সে যা কিছু, খাবারের সময় আপনি কোন খাবারটা কিনতে চান? এর একটু বেশি করে ইয়ে খাওয়া, ডিম খাওয়া, ডিম খাওয়া, ওর মাথার বুদ্ধি ঘিলু বাড়বে। সুষম খাবার। ভক্তরা চিন্তা করে যেরকম প্রসাদ পায় প্রসাদ, তাহলে আমাদের কৃষ্ণ চেতনা, কৃষ্ণের চিন্তা চেতনা বুদ্ধি বাড়বে। তা আমরা খাওয়ার সময় দেখি বুদ্ধির চিন্তা করি, পড়ার সময় বুদ্ধি চিন্তা করি, সবকিছুতে আমরা বুদ্ধি। সো ভগবান কৃষ্ণ বোঝাচ্ছেন না, বুদ্ধি বাড়বে কিভাবে? যদি তেষাম সতত যুক্তানাম কম। তার মানে ভগবানের দুটো কারণে আমাদের বুদ্ধি বাড়বে। এই জগতে মা বাবা আছে না, ছেলে মেয়েকে, তনুশ্রী মা ওর ছেলে মেয়েকে বলে, খা খা বাবা, তুই বেশি করে হরলিক্স খা, তুই বেশি করে ইয়ে কি বলে ব্রেন ভিটা খা, ব্রেন হবে, তুই ক্লাসে ফার্স্ট হতে পারবি। আমাদের গোস্বামীগণ বৃন্দাবনে বসে কিসের সাথে ব্রেন ভিটা আর হরলিক্স খেয়েছে? পোড়া রুটি, 2-4 দিনের শুকনা রুটি যমুনার জলে ভিজিয়ে খেয়েছে লবণ ছাড়া, হ্যাঁ না? সেই খেয়ে কিভাবে বুদ্ধি হয়েছে? তার মানে আমরা বুঝতে পেরেছি বুদ্ধি এসব হরলিক্সে আসে। বুদ্ধি আসে কিসে? তেষাম সতত যুক্তানাম ভজতম প্রীতিপূর্বকম, হ্যাঁ না? যদি কেউ সত্যিকারের আধ্যাত্মিক বুদ্ধি চায়, তাহলে একমাত্র কৃষ্ণের সঙ্গে সম্পর্ক যুক্ত থাকলে তাহলে তার আধ্যাত্মিক বুদ্ধির প্রকাশ হবে। এসব হরলিক্স কে কিসের বুদ্ধি আসবে? আমি দেখতে সুন্দর, আমার একটা সুন্দর গার্লফ্রেন্ড থাকা উচিত, আমি দেখতে সুন্দর, আমার একটা সুন্দর স্বামী থাকা উচিত, আমি দেখতে সুন্দর, আমার একটা বড় বাড়ি থাকা উচিত, হ্যাঁ না? এই সমস্ত এই হরলিক্স এর বুদ্ধিতে এই বুদ্ধি আসবে, কেন কি ওগুলো হচ্ছে দেহ আত্মিকা চিন্তা বুদ্ধি। কিন্তু এখানে বুদ্ধি কি? যেটা দিয়ে আমরা এই জড় জগৎ থেকে নিষ্কৃতি প্রাপ্ত হতে পারি।
উম তো ভগবান এখানেই সেই বুদ্ধি যোগ দান করে। এর জন্য আমরা যদি ঠিক ঠিক মতন ভক্তি করি প্রীতির সহিত, তাহলে ভগবান আমাদের বুদ্ধি দেবে কোনটা খারাপ ভালো। অনেক সময় বলেন না, প্রভু আমি এই কাজটা করতে গিয়েছিলাম, কিন্তু ভগবানের অশেষ কৃপা, ভগবান আমাকে ওই পথ থেকে ফিরিয়ে এনেছে। তার মানে ভগবান বুদ্ধি যোগ দান করে। যারা ঠিক ঠিক মতন ভক্তি করবে, কৃষ্ণ তাদেরকে বুদ্ধি দান করবে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। এবার আমরা তাৎপর্য পড়ি, দেখি প্রভুপাদ কি লিখেছেন। তাৎপর্য, শ্রী প্রভুপাদ কি জয়। এই শ্লোকে বুদ্ধি যোগম কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা আমরা স্মরণ করতে পারি। সেখানে ভগবান অর্জুনকে বলছেন যে তিনি তাকে বুদ্ধিযোগ সম্বন্ধে উপদেশ দেবেন। এখানে এই বুদ্ধিযোগের ব্যাখ্যা করা হয়েছে। বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম। সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি। বুদ্ধির অর্থ হচ্ছে বোধ শক্তি এবং যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপ অথবা যোগারূঢ়। কেউ যখন তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় সম্যকভাবে নিযুক্ত হন, তখন তার সেই কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ। পক্ষান্তরে বুদ্ধিযোগ হচ্ছে সেই পন্থা যার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। সাধনার পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ। সাধারণ মানুষ সেই কথা জানে না, তাই ভগবত ভক্ত ও সদ্গুরুর সঙ্গ অতি আবশ্যক। আমাদের সকলেরই জানা উচিত যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং সেই লক্ষ্য সম্বন্ধে অবগত হলে ধীর গতিতে সেই লক্ষ্যের দিকে ধীরে ধীরে অথচ ক্রমোন্নতির পর্যায়ক্রমে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে সেই পরম লক্ষ্যে উপনীত হওয়া যায়। এক মিনিট, এখানে এই শ্লোকে বুদ্ধি যোগম কথাটি তাৎপর্যপূর্ণ। এই সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছেন, তা আমরা স্মরণ করতে পারি। সেখানে ভগবান অর্জুনকে বলেছেন তিনি তাকে বুদ্ধি যোগ সম্বন্ধে উপদেশ প্রদান করবেন। ভগবান অর্জুনকে বলছেন আমি বুদ্ধি যোগের উপদেশ দেবেন। এখানে সেই বুদ্ধি যোগের ব্যাখ্যা দেওয়া হয়েছে। বুদ্ধি যোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বৃত্তি। বুদ্ধি অর্থ হচ্ছে বোধ শক্তি বা যোগ শক্তির প্রকাশ। বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময়, সেটি হচ্ছে শ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি। বুদ্ধির অর্থ হচ্ছে বোধ শক্তি বা যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয়। এখানে একটা জিনিস আপনারা একটু খেয়াল করুন, এখানে বলেছে সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি। বুদ্ধির অর্থ হচ্ছে বোধ শক্তি এবং যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপ বা যোগারূঢ়। কেউ যখন প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে চান, সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনাময় কর্মে সাম্যকভাবে নিযুক্ত হন, তখন তার সেই কার্যকলাপকে বলা হয় বুদ্ধি।
সেই কার্যকলাপকে বুদ্ধি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বুদ্ধি যোগ সম্পর্কে বলছে, যে ব্যক্তি সমস্ত কিছুর মধ্যে কৃষ্ণকে খুঁজে পাওয়ার চেষ্টা করে বা কৃষ্ণকে প্রাধান্য দেয়, সেটাকে বলা হয় বুদ্ধি যোগ, বুদ্ধি। আর যোগ হচ্ছে ওই জিনিসের সঙ্গে আরূঢ় থাকা, সেটাকে বলা হয় বুদ্ধি। তাহলে আমরা এই জগতে বুদ্ধি কোনটা বলি? যে ওই যে একটু আগে আমি বলছি, বোধ শক্তি মানে হচ্ছে ভালো জিনিসের, খারাপ জিনিসের মধ্যে ভালো জিনিসটাকে খুঁজে বের করা, এটাই বুদ্ধি। আমরা অনেক সময়, তোর কি বোধ নাই? খাওয়ার মধ্যে কখনো মরিচের জিনিসটা আগে খায়? হ্যাঁ, মরিচটা ফেলে দিয়ে তুই তারপর খাবি না? আমরা তখন কি বলি? বুদ্ধি নেই। একজনে একটা সবজি পাচ্ছে, সঞ্চিতেই সবজি পাচ্ছে, হ্যাঁ না? এখন সঞ্চিতা মাত্রা যে সবজি পাচ্ছে আর তার মধ্যে মরিচ আছে, ও জানে, খাওয়া শুরু করেছে, এখন বলতে চিল্লাচ্ছে ঝাল ঝাল ঝাল। সবাই কি বলবে? তোমার কোনো বুদ্ধি নেই। এটা তো তুমি দেখতে পেয়েছো যে এর মধ্যে ঝাল আছে, সো তুমি ওর মধ্যে মরিচগুলো আলাদা করে তারপর খাও। সো এর জন্য বুদ্ধি কাকে বলে? যে বিচার করার ক্ষমতা আছে, তাকে বলা হয় বুদ্ধি। তো এখানে প্রভুপাদ তাই বলছে, কেউ যখন তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে চায় এবং সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় সাম্যকভাবে নিযুক্ত হন, তখন তার কার্যকলাপকে বুদ্ধিযোগ বলে। কার্যকলাপকে বুদ্ধিযোগ বলে। পক্ষান্তরে বুদ্ধিযোগ হচ্ছে সেই পন্থা যার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। বুদ্ধিযোগ হচ্ছে সেই পন্থা যার মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ। সাধনার পরম লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ। সাধারণ মানুষ সেই কথা জানে না। ভগবত ভক্ত সদ্গুরু অতি আবশ্যক। আমাদের সকলেরই জানা উচিত পরম লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ। সেই লক্ষ্যের সম্বন্ধে অবগত হলে ধীরে ধীরস্থ গতিতে সেই লক্ষ্যের দিকে ধীরে ধীরে কর্মোন্নতির পর্যায়ে অগ্রসর হয়ে যায়, অবশেষে সেই লক্ষ্যে উপনীত হওয়া যায়। তাই জীবের মধ্যে বুদ্ধি ভগবান কোনটা দান করে? কি করে আমরা আধ্যাত্মিকতায় উন্নতি লাভ করতে পারবো, সেই বুদ্ধি ভগবান দান করে। আর কি করে জড়জাগতিক পথে আমরা উন্নত হব, ভগবান সেই বুদ্ধি জীবকে দান করে না। তো এর জন্য আমাদের এই ভক্তিতে তেষাম সতত যুক্তানাম ভজতম প্রীতিপূর্বকম। এখন এখানে একটা পয়েন্ট আছে, বুদ্ধিযোগটা আসার জন্য আমাদেরকে দুটো জিনিস ফলো করতে হবে। কেউ যদি এইরকম কৃষ্ণ ভাবনাময় বুদ্ধিযোগ অর্জন করতে হয়, তাহলে তার দুটো জিনিস ইয়ে করতে হবে। সেটা কি? তেষাম সতত যুক্তানাম আর ভজতম প্রীতিপূর্বকম। এখন একটা জিনিস দেখুন, এই কথা চাণক্য নীতিতেও বলছে। আপনি যদি প্রথমে কি বলে একজন কর্মচারী হিসেবে একটা কোম্পানিতে ঢুকেছেন, 10 বছর বা 20 বছর ওই মালিকের সঙ্গে কাজ করার ফলে, ওনার সহচর্যে থাকার ফলে, ওনার সমস্ত ফরমায়েশ আপনি পালন করার ফলে এই 20 বছরে আপনার কি হয়েছে? বুদ্ধি হয়েছে কি করে একটা ব্যবসা নিজে চালাতে হবে। এরপরে 20 বছর পরে আপনি নিজেই একটা ব্যবসা দিতে পারেন। তো এর আগে আপনাকে কি করতে হয়েছে? এর আগে ওনার সঙ্গে লেগে থাকতে হতো। ভগবান বলছে তেষাম সতত যুক্ত না। বুদ্ধি তখনই আমাদের মধ্যে আসবে যখন আমরা সর্বদা কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকব। এখন এখানে প্রশ্ন হচ্ছে, ভগবান এই যে সর্বদা যুক্ত থাকতে হবে, এই সর্বদা যুক্ত থাকার পন্থাটা কি? সর্বদা যুক্ত থাকার পন্থাটা কি? ভক্তিযোগ প্রভু। আর কেউ? সর্বদা ভগবানের সঙ্গে যুক্ত থাকার পন্থাটা কি? ও শ্রবণ, হরি বল। ইয়েস, শ্রবণ কীর্তন প্রভু। মানে
স্যার আপনার গুণকীর্তন শোনা প্রভু। সব কিছুর মধ্যে আপনার ভগবানের সঙ্গে সর্বদা যুক্ত থাকার পন্থাটা হচ্ছে কি? সে ভগবানের সঙ্গে যুক্ত থাকার পন্থা হচ্ছে তেষাম সতত যুক্ত নাম, মানে কি? ভগবানের কথার মাধ্যমে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কৃষ্ণ ভাবনাময় হব এবং সমস্ত সমস্যার মধ্যে থেকে, সমস্ত মায়ার জগতের মধ্যে থেকে আমি কিভাবে নিজেকে এর থেকে আলাদা রাখবো? এর জন্য আমাকে কি করতে হবে? এর জন্য কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে, শ্রবণ করতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে? সর্বদা ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে হবে। তাহলে ভগবান আমাকে ওই কথার মধ্যে দিয়ে বুদ্ধি দিবে, কোনটা করা উচিত কোনটা না করা উচিত। কৃষ্ণ ওর মধ্যে থেকে আমাদের জ্ঞান দিয়ে দেবে। যখন আমরা শ্রবণ কীর্তন করব তখন কৃষ্ণ ওর মধ্যে আমাদের জ্ঞান দিবে, কোনটা আমাদের জন্য শ্রেয় হবে, কোনটা প্রিয় হবে। তার মানে জীব যদি শ্রবণ কীর্তন না করে তাহলে সে বুঝতে পারবে না তার ভক্তির জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ, কোনটা ভালো এবং কোনটা খারাপ। তাহলে দেখুন, তেষাম সতত যুক্ত নাম। এবার আবার আছে, আপনি তার সঙ্গে যুক্ত আছেন কিন্তু ভজতাম প্রীতিপূর্বক, তার মানে আপনি যুক্ত আছেন কিন্তু আপনার মধ্যে ভজতাম প্রীতিপূর্বক শব্দের অর্থ আচার্যগণ এটাও বলছে, এখানে প্রীতি মানে সিরিয়াসনেস। এখানে প্রীতি শব্দের অর্থ হচ্ছে সিরিয়াসনেস। এখন একটা বুঝুন, আপনাকে কখন বলা হয় যে আপনার এই কাজের প্রতি আপনার মনোযোগ আছে বা আপনার এই কাজের প্রতি ইচ্ছা আছে, সহানুভূতি আছে? কখন বলা হয়? হরে কৃষ্ণ প্রভু। সিরিয়াস ভাবে করে তখন বলা হয়। হরে কৃষ্ণ প্রভু, যখন কাজের প্রতি সেটা ভালোবাসাটা থাকে, ঠিক আছে, দায়িত্ব না ভালোবাসা। সুন্দর। আর লীলানন্দিনী মা কি বলছে? দায়িত্বটা বলতে আমার আমার দায়িত্ব বলতে আমি বুঝি যে এটা আমাকে করতে হবে সুন্দরভাবে, ভালোভাবে, এবং এটার মধ্যে আমার কর্মের গুণের পরিচয় দিতে হবে। হরি বল। লীলানন্দিনী মা কি বলছে? যখন কোনো কাজ আমরা সিরিয়াস ভাবে নিব তখন ওইটাকে বুঝাচ্ছে। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, সোমা মাতাজি বলুন মা। যখন ঐকান্তিকতার সঙ্গে কর্ম করা হবে। ভেরি গুড। আর কেউ? আর কেউ? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ বলুন মা। যখন দৃঢ় ভক্তি সহকারে ভগবানের সেবা করা হবে। আর কেউ? এখানে ভগবান এই যে বলছে তেষাম সতত যুক্ত না, শুধু যুক্ত থাকলে হবে না, ভজতম প্রীতিপূর্বকম। ভগবান বলছে, এটার একটা উদাহরণ প্রভুপাদ এক জায়গায় দিয়েছে। দেখুন, তেষাম সতত যুক্ত নাম, আমি এটা জাগতিক উদাহরণ প্রভুপাদ এইভাবে দিয়েছে। দুধ, চিনি আর হচ্ছে চাল একসঙ্গে থাকলে কি হয়? পায়েস হয় প্রভু। পায়েস হয়। কিন্তু এই পায়েস কি প্রকৃত মানে স্বাদিষ্ট হয়েছে যদি এর মধ্যে দুধ, চিনি
আর হচ্ছে চাল, সরি, দুধ চাল একসঙ্গে আছে, বুঝতে পেরেছেন? কিন্তু এর মধ্যে যদি চিনি না দেয় তাহলে কি ওর স্বাদ আসবে? না আসবে না, আসবে না। এর জন্য এই প্রীতি শব্দের অর্থ হচ্ছে মিষ্টতা। এই প্রীতি শব্দের অর্থ হচ্ছে মিষ্টতা। যার না থাকলে ওই বস্তু কি হবে? ম্লান হয়ে যাবে, অম্লত্ব ধারণ করবে, তাকে বুঝিয়েছেন। ঠিক তেমনি আপনি ভগবানের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু আপনার তার কথার প্রতি সিরিয়াসনেস নেই, তার কথার প্রতি আপনার একাগ্রতা নেই, তার কথার প্রতি আপনার বিশ্বাস নেই, তার কথার প্রতি আপনার শ্রদ্ধা নেই। এই জিনিসগুলোকে বলা হয়েছে প্রীতি। আপনার তার কথার প্রতি মমতা নেই, এগুলোকে বলা হয়েছে প্রীতি। এগুলোকে বলা হয় প্রীতি। কারণ যেখানে প্রীতির সম্পর্ক থাকে না, আমরা বলি না প্রীতির সম্পর্কের মধ্যে কি থাকে? বিশ্বাস, ভালোবাসা, একাগ্রতা, তারপর হচ্ছে দৃঢ়তা, এগুলো হচ্ছে প্রীতির মধ্যে থাকে। যার মধ্যে যে জিনিসের মধ্যে প্রীতি নেই সেই জিনিস হবে না। এজন্য ভগবান বলছে বুদ্ধি কোথা থেকে আসে? তাহলে আমরা একটা বুঝতে পারি, বুদ্ধি আসে কোন জায়গা থেকে? যেখানে প্রীতি থাকবে, যেখানে বিশ্বাস থাকবে, যেখানে কি বলা হয়েছে, কি বলে, শ্রদ্ধা থাকবে। এখন আবার এই কথাটাকে আপনি একটু উল্টিয়ে ধরুন। আচ্ছা, বুদ্ধি কি জন্য দরকার হয়? বুদ্ধি কি জন্য দরকার? বুদ্ধি কি জন্য দরকার? একটা সম্পর্কে বুদ্ধি কি জন্য? সাচ এক্সাম্পল আপনারা এখনো বুঝতে পারেন। আমি জিজ্ঞেস করছি, চাল আর দুধ, চাল আর দুধ, আচ্ছা চাল আর দুধ এক করে রাখা হলো, হ্যাঁ না? আচ্ছা, চাল আর দুধকে যদি এক করে রাখা হয়, এটা বেশি সময় স্টে করবে না নষ্ট হয়ে যাবে একটু পরে? নষ্ট হয়ে যাবে প্রভু, নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। কিন্তু ওর মধ্যে যদি চিনি দেয় তারপরেও হবে না। ওটা 7 দিন রাখলেও নষ্ট হবে না। জোড়া জোড়া চাল আর দুধকে যদি রাখা হয়, কিছুক্ষণ পরে দুধ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, টক। তাহলে আমরা বুঝতে পারি, সবাই কথা বলে মিউট করে রাখবেন না, বারবার আমাকে কম্পিউটারে হাত দিতে হয় মিউট করার জন্য। সো কি করতে হবে? দুধ আর সরি চাল আর দুধ মিক্স করলে পরে কিছু সময়ের জন্য থাকবে, কিন্তু বুদ্ধিটা কিসের জন্য দরকার? না এর মধ্যে যদি আমি মিষ্টি ঢেলে দেই তাহলে এটা পায়েস হলে অনেকটা সময় পর্যন্ত স্টে করবে, অনেকটা সময় পর্যন্ত স্টে করবে। তো এর জন্য এই প্রীতির জন্য কি বিশ্বাস, ধৈর্য, মমত্ববোধ, ভালোবাসা, শ্রদ্ধা, এগুলো ব্যবহার করার জন্য কি দরকার? বুদ্ধির দরকার। এগুলো ব্যবহার করার জন্য বুদ্ধির দরকার। তো এর জন্য ভগবান বলছে আমি সেই বুদ্ধিযোগ দান করি, কিভাবে আমার প্রতি বিশ্বাস আসবে, কিভাবে আমার কথার প্রতি শ্রদ্ধা আসবে, যদি আমরা কি করি? একান্ত ভগবানের সঙ্গে যুক্ত হয়ে শ্রবণ কীর্তন করি। তো এখানে বলছে তেষাম সতত যুক্ত না, ভগবানের সঙ্গে সতত কিভাবে যুক্ত থাকবেন? কিভাবে সতত যুক্ত হয়? এখন একটা প্রশ্ন আসে, আচ্ছা সেবার দ্বারা ভগবানের সঙ্গে 24 ঘন্টা যুক্ত থাকা যায়? হ্যাঁ, শুধুমাত্র 2 ঘন্টা কাজ করলে লীলাশ্বরী মা বলে এত রান্না করছি, তোর বাপ মা তোদের কি রান্না করার জন্য অস্ট্রেলিয়া নিয়ে আসছে? তোর বাবাই আমারে রান তোরা, আর তোর বাবা রান।
24 ঘন্টা খালি আমার খালি ওই চুলাটার ধারে দাঁড় করে দিয়ে আসছে। মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া আমাকে কামলা বানানোর জন্য নিয়ে আসছে। 2 ঘন্টা কাজ করলেও এই বলে, হ্যাঁ না, 2 ঘন্টা রান্না করলে এই বলবে, হ্যাঁ না। তা আমরা যে সেবাই করি একটা রেঞ্জ আছে, ওর পরে আর আমরা করতে পারি না। কিন্তু ধরুন আপনি আমার এই কথা 5 ঘন্টা শুনলেন, 1 ঘন্টা শুনলেন, কিন্তু বাকি 23 ঘন্টা আপনি এটা তো স্মরণ করতে পারতেছেন না, কিন্তু এই রান্না তো স্মরণে আসে না। 2 ঘন্টা হওয়ার পরই চিন্তা করি কখন বাঁচছি, কিচেন থেকে কখন বেরো। এর জন্য ভগবান বলছে তেষাম সতত যুক্ত নাম। কালকে আমি বলেছি না ওই উদাহরণটা, গোপীরা কিভাবে বলছে, কৃষ্ণ আমরা কিভাবে দেহটা ধরে রেখেছি জানো, তব কথামৃতম তপ্ত জীবনম। গোপীরা ওখানে কোথাও বলেনি আমি কি খাবার খেয়েছিলাম, তোমার সঙ্গে কোন প্রসাদ পেয়েছিলে, না, তব কথামৃতম, তোমার কথা আমাদেরকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, ওই মেডিসিন আমাকে কি বাঁচিয়ে রেখেছে, ওই মেডিসিন। এর জন্য তেষাম সতত যুক্ত নাম, ভগবানের সঙ্গে সর্বদা কিভাবে যুক্ত থাকবো, সেটা হচ্ছে শ্রবণ কীর্তনের মাধ্যমে। ভজতম প্রীতিপূর্বকম, তার মানে আমাদের ভজন করতে হবে প্রীতির সহিত, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, হ্যাঁ না। তার মানে প্রথম হচ্ছে যুক্ত থাকতে হবে কি দিয়ে, যুক্ত হতে হবে ভগবানের কথা দিয়ে। এরপরে ভজন করতে হবে কি করে, প্রীতির সহিত, তেষাম সতত যুক্ত নাম। এবার আপনি এই কথাটাকে একটু আরেকটু ভাঙিয়ে বলি, তেষাম সতত যুক্ত নাম, কথা শুনতে হবে কিভাবে, কৃষ্ণের সঙ্গে কি যুক্ত হয়ে। এখন প্রশ্ন আসবে, প্রভু কৃষ্ণকে কোথায় পাবো, আমার ঘরে তো পিকচার, ওইটা কি বুকের উপরে নিয়ে ক্লাস শুনবো নাকি, এইভাবে ক্লাস শুনবো, যে কৃষ্ণের বুকের মধ্যে চাপে ধরে ক্লাস শুনছি, হ্যাঁ এইভাবে। তেষাম সতত যুক্তানাম মতলব তোমার সঙ্গে যুক্ত হয়ে, মানে এই যে ভক্ত সঙ্গে। এর জন্য মহাপ্রভু বলছে না, ভক্ত সঙ্গে হরিনাম এই মাত্র চায়, সংসার চিনিতে আর কোনো বস্তু নাই। এর জন্য ভগবানকে তো আমরা ডাইরেক্ট পাবো না, ভগবানের ভক্তের সঙ্গে যুক্ত হয়ে আমরা কি করতে হবে, ভগবানের কথা শ্রবণ করতে হবে। এই কথাটা বুঝিয়েছে। এটা গেল শ্রবণের জন্য, তার মানে শ্রবণ করতে হবে কিভাবে, সাধু ভক্তদের সঙ্গে। এবার আসুন ভজতম প্রীতিপূর্বকম, ভজন করতে হবে কি দিয়ে, প্রীতিপূর্বকম। আর প্রীতি মানে হচ্ছে বিশ্বাস, তার মানে হরিনাম করার সময় কি থাকতে হবে, নামের প্রতি বিশ্বাস থাকতে হবে, নামের প্রতি আস্থা থাকতে হবে, নামের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, নামের প্রতি মনোযোগ থাকতে হবে, নামের প্রতি একাগ্রতা থাকতে হবে। এটাকে বলা হয়েছে ভজতম প্রীতিপূর্বকম, ভজতম প্রীতি। এই দুটো হলে পরে ভগবান দদামি বুদ্ধিযোগম, ভগবান বুদ্ধিযোগ দান করবে। এখন এই বুদ্ধিটা কি দান করবে, এই শ্রবণ আর হরিনাম করার জন্য কোন জায়গাটা, কোন পরিস্থিতিটা, কোন স্থানটা উপযুক্ত হবে, সেই বুদ্ধি ভগবান দান করবে, সেই বুদ্ধি ভগবান দান করবে। আর যখন আপনি সেই জায়গায় বসে এই শ্রবণ কীর্তন করবেন, তম যেন মাম উপজান্তিতে, এইভাবে ওই জায়গায় বসে করলেই তুমি আমার কাছে ফিরে আসতে পারবে, তুমি আমার কাছে ফিরে আসতে পারবে। তাহলে এই কথা কৃষ্ণ অর্জুনকে বোঝানোর কারণ কি, অর্জুন বুঝতে পারছে না কৃষ্ণের সঙ্গে কিভাবে যুক্ত থাকতে হয়, কারণ অর্জুন মনে করছে ভগবানের সঙ্গে যুক্ত থাকতে হলে বনে চলে যেতে হবে, বনে চলে যেতে হবে, এইটা অর্জুন বুঝছে। কিন্তু কৃষ্ণ অর্জুনকে বুঝাচ্ছে, অর্জুন বনে গিয়ে আমাকে কেউ পায়নি, বরঞ্চ ভাগবত চর্চা করে আমাকে প্রাপ্ত হয়েছে। দ্বিতীয়,
আমাকে কেউ বিশ্বাসের সহিত না ডেকে কেউ পায়নি, তাই তুমি বনে গিয়ে যে ডাকবে? তোমার তো বিশ্বাস নেই যে ভগবান সব জায়গায় থাকতে পারে, তাহলে আমাকে কেন বনে যেতে হবে? এখানেও তো আমার কর্মের মধ্যে দিয়েও আমি ভগবানকে পেতে পারি। তোমার এই বিশ্বাস নেই, তাই তোমার যেহেতু নামের প্রতি বিশ্বাস নেই, যে তুমি জঙ্গলে যাও আর গাছের নিচে যাও, জলের নিচে যাও, কিছু লাভ হবে না। তার মানে ভজনা করতে হলে তোমার নামের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমার নামের প্রতি, কথার প্রতি যার বিশ্বাস না হবে, সে কোনোদিন আমাকে প্রাপ্ত হবে না, আর আমি তাকে কোনোদিন বুদ্ধি জগৎ ধারণ করবো না। তাই যে ব্যক্তি আমার নাম এবং কথার আশ্রয় গ্রহণ করে, তাকেই একমাত্র আমি বুদ্ধি দান করি। কিভাবে কি হবে? তাহলে এই কথাটা জড় জগতের মানুষের ক্ষেত্র। আপনি হয়তো কি করছেন, ব্যবসা চলছে না, কিচ্ছু চলছে না, আপনি ভজন করেন, হরিকথা শুনে, কৃষ্ণ দেখবেন আপনাকে একটা বুদ্ধি বের করে দিবে, কি করতে হবে কি না করতে হবে, কি করতে হবে কি না করতে হবে। বুঝতে পেরেছেন? যত শ্রবণ করবেন তত আপনার মধ্যে কি হবে? বুদ্ধি বের হবে, আপনার মধ্যে বুদ্ধি বের হবে। যত শ্রবণ করবেন, যত শ্রবণ, আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। একবার একবার এক বাবা তার ছেলেকে একটা পুরনো টি শার্ট এনে বলছে কি, বেটা এই টি শার্টটা তোমাকে কি করতে হবে, $10 বিক্রি করতে হবে। এখন ছেলে বাবাকে বলছে, বাবা এটা একটা পুরনো টি শার্ট, এটা আমরা কিনেছি $8, এখন এটা আমি $10 কিভাবে বিক্রি করব? বলছে সে আমি জানি, তোমাকে এটা $10 বিক্রি করতে হবে। ছেলে চিন্তায় পড়ে গেছে, আমি কি করে এটাকে বিক্রি করব? তো হঠাৎ ও কি করেছে, চিন্তা করতে করতে পেপার পড়তেছে, তো পেপারে একটা অ্যাডভার্টাইজ দিয়েছে যে কি না, এই পুরনো জিনিস যদি সার্ফ এক্সেলের মধ্যে ধুয়ে তাহলে হোয়াইট হয়ে যায়, একবারে পরিষ্কার হয়ে যায়। ছেলে কি করেছে, প্রথমে ওটাকে পরিষ্কার করে খুব একবারে হোয়াইট করে আয়রন টারন করে ওটাকে একটা প্যাকেটের মধ্যে ভরে ও রাস্তায় গিয়েছে। তো রাস্তায় গিয়ে এরকম সারা দিন কি করেছে, ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, তারপরে লাস্টে এক ব্যক্তির কাছে ওটা $10 বিক্রি করেছে। ও খুব খুশি, খুব উৎসাহ আসছে। বাবা ওই টি শার্টটা, আবার একটা টি শার্ট এনে বলছে এই টি শার্টটা তোমাকে $20 বিক্রি করতে হবে। ছেলে বলল, বাবা আমি আগের টি শার্টটা বিক্রি করতে আমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি এখন বলো যে আমি এটা কিভাবে $20? বলছে আমি এটা জানি না, আমি এটা জানি না, তোমাকে বিক্রি করতে হবে। ছেলে তখন কি করেছে, কি চিন্তা করবে, হঠাৎ টিভিটা সেরেছে, টিভি সারার পরে সেখানে দেখতেছি কি, এবার স্কুলের বাচ্চারা সবাই কি করেছে, ক্রিসমাস টি শার্ট কেনার জন্য তারা খুব ঝোঁক লেগেছে। ওই ছেলে কি করেছে, টিভি বন্ধ করে দিয়ে ওই টি শার্টটা ধুয়ে কি করেছে, ওর উপরে একটা ক্রিসমাসের লোগো লাগাইছে, লাগিয়ে একটা হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে এক স্কুলের সামনে দিয়ে দাঁড়িয়েছে। 2-3 ঘন্টা হয়ে গেছে, 4 ঘন্টা পরে স্কুল ছুটি দিয়ে দিছে। হঠাৎ
একটা ছেলে যাওয়ার সময় ওই টি শার্ট দেখেছে, ওর ওই টি শার্ট লাগবে। এখন ওর বাবা বলতেছে এই টি শার্ট দরকার নেই, এটা নর্মাল টি শার্ট, তোকে আমি ভালো থাকি না। ছেলে বলছে বাবা ওইটাই লাগবে, ওটা ছাড়া হবে না। এখন ওকে জিজ্ঞেস করছে কতটা, ও বলছে এটা $20 দাম, $20 নিচে দেবে না। এখন ওই লোক বলতেছে এটা হয়নি। বলছে আপনি না নেন না নেন, আমাকে তো ছাড়ি দেওয়ার কোনো দরকার নেই, আমি এর কমে পারবো না। এখন ছেলে তো জেদ ধরেছে, এখন ও কি করেছে, $20 দিয়ে দিয়েছে, বাবাকে এনে দিয়েছে, তো খুব খুশি। হ্যাঁ, এরপরে ওর বাবা কি করেছে, আবার একবার কি করেছে, আর একটা টি শার্ট এনে দিয়েছে ওরকম নর্মাল। বলছে এই টি শার্টটাকে তোমাকে $100 বিক্রি করতে হবে। ওর তো মাথা খারাপ হয়ে গেছে, এটার দাম হচ্ছে $5, এটাকে $100 কিভাবে বিক্রি করবো, $100 কিভাবে বিক্রি করবো? এখন ওর বাবার কথার প্রতি বিশ্বাস, বাবা যেহেতু বলছে এটা বিক্রি হবেই, তখন ও কি করেছে, ও চিন্তা করতে লাগছে, উইলিং, ফিলিং এন্ড থিঙ্কিং, উইলিং, ফিলিং আর থিঙ্কিং, বারবার চিন্তা করছে, উইলিং, ফিলিং, থিঙ্কিং, উইলিং, ফিলিং, থিঙ্কিং, বারবার চিন্তা করছে। হঠাৎ কি করেছে, ও টেবিলের উপর একটা ম্যাগাজিন পড়া দেখে, পেপারে, আর ওর মধ্যে লেখা আজকে একজন টিভি অ্যাক্ট্রেস ওদের স্কুলের মাঠে আসতেছে। তো ও জানে এই টিভি অ্যাক্ট্রেসকে কি করবে, সে সবাইকে কি করবে, যারা যারা বেশি টাকা দিয়ে টিকিট করেছে তাদেরকে অটোগ্রাফ দেবে, অটোগ্রাফ দেবে। তো জানে যদি কোনো অ্যাক্টরের হাতে কোনো টি শার্টে অটোগ্রাফটা লাগাই নিতে পারি, ওই টি শার্টটা নিয়ে যদি বাইরে দাঁড়ায়, তাহলে এটা কেনার জন্য সবাই আসবে। ও ছোট মানুষ তো, 5 বছরের 7 বছরের বালক, ও ওর মধ্যে দিয়ে ফাঁক ফোক দিয়ে ঢুকে গিয়ে স্টেজের মধ্যে উঠে গেছে। আর পুলিশ দেখতে পারেনি, বাচ্চা হাঁটতেছে ও স্টেজের মধ্যে উঠে। এখন একবার যখন অ্যাক্ট্রেসের কাছে গেছে, অ্যাক্ট্রেস তো এখন ওকে নামাতেও পারে না, কারণ তার একটা প্রেস্টিজ আছে। প্রভু তখন বলছে, আপনি শুনতে পাচ্ছেন না, সবাই শুনছে। তখন শোনা যায় প্রভু। তখন ওই অ্যাক্ট্রেস বলছে, আরে বাচ্চা তুমি কি চাও বেটা? বলছে ম্যাডাম আমি একটা চাই আপনার হাতের একটা ইয়ে অটোগ্রাফ আমার টি শার্টে দিয়ে দিন। অবশ্যই, কই নিয়ে আসো। ও টি শার্টটা নিয়ে গেছে আর অটোগ্রাফ দিয়েছে। ও টি শার্টটা নিয়ে যেই গেটের সামনে দাঁড়াইছে, যখন শেষ, প্রোগ্রাম শেষ, এই অমুকের অ্যাড্রেসের এই কি বলে অটোগ্রাফের টি শার্ট, কেউ বলতেছে তোমাকে আমি $50 দেব, ও বলছে না। আরেকজন বলতেছে না না তোকে আমি $100 দেব। কেউ বলছে না তুই ওটা কাউকে দিবি না, আমি তোকে $150 দেব। কেউ বলছে না, লাস্টে ওটা $500 পর্যন্ত উঠেছে। সেই টি শার্ট ও দিয়ে $500 নিয়ে ওর বাবার হাতে দিয়েছে। ওর বাবা তখন ওর ছেলেকে বোঝালো, এই জগতে কোনো কিছু পেতে হলে বেটা শক্তির দরকার না, বুদ্ধির দরকার। এজন্য মনে রাখবে, জীবনে যদি বড় হতে হয়, 3টে জিনিসের দরকার, উইলিং, ফিলিং এন্ড থিঙ্কিং। তোমার ইচ্ছা থাকতে হবে, ফিলিং থাকতে হবে ওটা করার জন্য, এন্ড থিঙ্কিং, খুব চিন্তা করতে হবে ওটা নিয়ে। তো ভগবান তেষাম সতত যুক্তানাম ভজতম প্রীতিপূর্বকম, এই 3টা হচ্ছে কি, উইলিং, শ্রবণ করার জন্য উইলিং থাকতে হবে, নাম জপ করার জন্য ফিলিং থাকতে হবে, আর বুদ্ধির জন্য থিঙ্কিং করতে হবে। তাহলেই আমরা ভগবত ধাম প্রাপ্ত হতে পারবো, তাহলেই আমরা ভগবত ধাম প্রাপ্ত হতে পারবো। লাগছে প্রভু, এই উদাহরণটা এক্সপ্লেন লাগছে। বুঝতে পেরেছেন? যার মধ্যে এটা থাকবে না, সে কোনো দিন না জড় জগতে না আধ্যাত্মিক জগতে কোনো জায়গায়
এর জন্য শ্রবণ করার জন্য ইচ্ছা থাকতে হবে, নাম জপ করার জন্য ফিলিং থাকতে হবে, ভাব থাকতে হবে, আর বুদ্ধির জন্য চিন্তা করার শক্তি থাকতে হবে। দেন মাম জানি উপজান্তিতে, তখনই আপনি ভগবত ধাম প্রাপ্ত হতে পারবেন। বুঝতে পারছেন? প্রথম টি শার্টটা তখন বাবা বুঝালো, বেটা প্রথম টি শার্টটা বিক্রি করতে কত সময় লাগছে? একদিন। দ্বিতীয় টি শার্টটা বিক্রি করতে কত সময় লাগছে? 4 ঘন্টা। তৃতীয় টি শার্টটা বিক্রি করতে কত সময় লাগছে? বলছে আধা ঘন্টা। এর জন্য এই জগতে টাকা ইনকাম বা ভক্তি ইনকাম নট বাই শারীরিক পরিশ্রম, শুধু বুদ্ধির খেল, বুদ্ধির খেল। এই পৃথিবীতে সবচেয়ে বড় টাকার মালিক হচ্ছে কি? বিল গেটস। ওকে ঘন্টার পর ঘন্টা যে কোথাও ঘরে বসে কম্পিউটার দিয়ে নতুন সফটওয়্যার বানায়, সফটওয়্যারটা ছেড়ে দেয় কোটি কোটি ডলার। এর জন্য বুদ্ধি রাখতে হবে আমাদের, আর সেটা কি? আমাদের উইলিং রাখতে হবে। সেটা কি? শ্রবণ। ভগবানকে কিনে ফেলেছে গোপীরা, যোগী ঋষি, না খেয়ে না ঘুমিয়ে সারা দিন রাত এত কিছু করে ভগবানের দর্শনই পায়। আর গোপীরা কৃষ্ণের কথা আলোচনা করার ফলে কৃষ্ণ তার দাস বলি। উইলিং থাকতে হবে শ্রবণের জন্য, ফিলিং, হরিনামের প্রতি ফিলিং থাকতে হবে করার সময়। আমি জব করছি, রেসপেক্ট থাকতে হবে, ফিলিং, হ্যাঁ না, ভাব থাকতে হবে। আর বুদ্ধি, বুদ্ধির জন্য চিন্তা করার ক্ষমতা থাকতে হবে। আমি কেনই শ্রবণ কীর্তন করছি, কি উদ্দেশ্যে আমি এই ভক্তি জীবনে এসেছি? আমি তো ভক্তি জীবনে এসেছিলাম এই উদ্দেশ্যেই না। আমি ভক্ত সঙ্গে হরিনাম করব, বিদেশ যাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য, এসবের জন্য তো আমি আসিনি। আমি কি ছিলাম? আমি আমার বান্ধবীর কাছ থেকে, আমি আমার বন্ধুর কাছ থেকে, স্বামীর কাছ থেকে ধাক্কা খেয়ে আমি এই ভক্তিপথে এসেছি। আজকে আমি কি জন্য এটাকে লাগাচ্ছি কাজে? এটাকে আপনাকে থিঙ্কিং করতে হবে, তাহলে বুদ্ধি বের হবে, তাহলে বুদ্ধি বের হবে। সো এইভাবে ভগবান অর্জুনকে বলছে যে কোনো কাজ করার জন্য তোমার মধ্যে উইলিং, ফিলিং এন্ড থিঙ্কিং পাওয়ার থাকতে হবে, তাহলেই তুমি আমাকে প্রাপ্ত হতে পারবে। পড়ুন তারপরে তাৎপর্য। বোঝা যাচ্ছে কিছু? প্রভু Right. বুঝতে পারছি। হাইব্রিড জিনিস, হাইব্রিড মেথড। হুম হুম পড়ুন। কেউ যখন মানব জীবনের লক্ষ্যে সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্মফল ভোগের প্রতি আসক্তি হয়ে থাকে, তখন সেই স্তরে সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ। কেউ যখন জানতে পারে যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণকে জানবার জন্য মনোধর্ম প্রসূত জ্ঞানের আশ্রয় গ্রহণ করে, তাকে বলা হয় জ্ঞান যোগ। এবং কেউ যখন পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেন, তখন তাকে বলা হয় ভক্তিযোগ বা বুদ্ধিযোগ। এবং সেটি হচ্ছে যোগের পরম পূর্ণতা। যোগের এই পূর্ণতাই হচ্ছে জীবনের সর্বোচ্চ সিদ্ধির স্তর। কেউ সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারে। এক মিনিট। এখন এখানে বলেছে কেউ যখন মানব জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্মফল ভোগের প্রতি আসক্ত হয়ে থাকে, তখন সেই স্তরে সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ। তার মানে এখানে বলছে ভগবান, কেউ যখন মানব জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্মফল ভোগের প্রতি আসক্তি থাকে, তার মানে সে জানে আমার মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভজন, কিন্তু তারপরও সে চিন্তা করে যে আমি কর্ম না করলে কিভাবে জীবন চলবে, কিভাবে না চলবে, এইটাকে সমাজ কি মনে করবে, আত্মীয় স্বজনরা কি মনে করবে, এই চিন্তা যারা করে তারা হচ্ছে কি কর্মযোগী। কেউ যখন জানতে পারে
পরম লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণকে জানবার জন্য মনোধর্ম প্রসূত জ্ঞানের আশ্রয় গ্রহণ করে, তাকে বলা হয় জ্ঞান যোগ। তার মানে কেউ যখন আবার জানতে পারে কৃষ্ণ হচ্ছে পরম লক্ষ্য, তাকে জানাটাই শ্রেষ্ঠ, কিন্তু তারপরও সে জ্ঞানের অন্বেষণ করে না, কৃষ্ণকে আরো কিভাবে মানে অন্য কিভাবে জানা যায়, তাকে বলা হয় জ্ঞান যোগ। আর কেউ যখন পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে ভক্তি সহকারে ভগবানের সেবা করে, তাকে বলা হয় ভক্তিযোগ বা বুদ্ধিযোগ। সেটি হচ্ছে যোগের পূর্ণতা, তার মানে ভক্তির সহকারে। আর ভক্তির মধ্যে তিনটা জিনিস থাকতে হবে, কি? উইলিং, ফিলিং অ্যান্ড থিঙ্কিং। উইলিং, ফিলিং অ্যান্ড থিঙ্কিং, এই তিনটাই রূপ গোস্বামী আমাদের বলছে কি? উৎসাহাত, ধৈর্যায়াত আর নিশ্চয়াত, তাই না? উৎসাহ শ্রবণ করতে হলে উৎসাহ থাকতে হবে। উৎসাহ মানে কি? উইলিং, ইচ্ছা। উৎসাহাত, ধৈর্যায়াত, ধৈর্য হলে কি? ভাব থাকতে হবে। কোন জিনিসের প্রতি ভাব বা শ্রদ্ধা থাকলে তার প্রতি আপনার কি? ধৈর্য থাকে, তাই না? আর নিশ্চয়াত, নিশ্চয়াত কখন আসে? যখন বুদ্ধি দিয়ে বিচার করার চেষ্টা, যখন থিঙ্কিং করি না এটা তো আমার জীবনের জন্য ভালো নিয়ে আসবে, তখন আমার মধ্যে নিশ্চয়ের থেকে ভক্তি আসে। বুঝতে পেরেছেন? এজন্য যে কোনো কাজ করতে হলে আমাদের মধ্যে এই তিনটা জিনিস রাখতে হবে। তারপরে কেউ সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয়ে এক মিনিট, যোগের এই পূর্ণতাই হচ্ছে জীবনের সর্বোচ্চ স্তরের সিদ্ধি। তাই জীবনের সর্বোচ্চ স্তরের সিদ্ধি কি? সেটা হচ্ছে ভক্তিযোগ লাভ করা। ভক্তিযোগ অবলম্বন করাটাই হচ্ছে জীবনের পরম সিদ্ধি, পরম সিদ্ধি। এটা ভক্তিবিনোদ ঠাকুরের গান আছে না? শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয়ন কো ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। তাই আমরা ভক্তদের সেবা, তো ভক্তদের সেবাটা কি? এই যে ভক্তদের সেবা, প্রত্যেক দিন সুন্দর নিত্যানন্দ প্রভুর এই ৩-৪ ঘন্টা ঘ্যানর সঙ্গ নেওয়া, এটাই হচ্ছে ভকত সেবা। ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। এটা থেকেই প্রেম লতিকা আসবে। কতজনের মধ্যে কত কিছু খেতেন, কত এই ক্লাস শুনে তনুশ্রী মা ওর পার্লার ব্যবসা ছেড়ে দিয়েছে। ওই ক্লাস শোনার জন্য ওর পার্লার ব্যবসা ছেড়ে দিয়েছে। বুঝতে পারেন কথা কি, কথার পাওয়ার কি? এই জগতে কেউ আপনাকে টাকার যে ইনকাম সোর্স সারাতে পারবে? আর উনি এই ক্লাস শোনার জন্য ওনার পার্লার ব্যবসা ছেড়ে দিয়েছে। বুঝুন কথার কি পাওয়ার। উনি আগে হরে পার্লারে কৃষ্ণ বিজনেস প্রভু। করতো, উনি প্রভু পার্লারে হরে ব্যবসা কৃষ্ণ। করতো। হ্যাঁ বলুন। ওই ভজনটা একটু গ্রুপে দিবেন, তব কথামৃত। আচ্ছা, ভজনটা একটু গ্রুপে দিবেন। ওটা তো ইয়ের মধ্যে আছে, গোপী গীতের মধ্যে আছে। ওটা আমার কাছে নাই। এর জন্য ভাগবতমের ১০ম স্কন্ধে পেয়ে যাবে, গোপী গীত চ্যাপ্টার আছে। তো এর জন্য আমাদের বুঝতে হবে যে কথার পাওয়ার। তারপরে পড়ুন। কেউ সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি তার না থাকে, তাহলে শ্রীকৃষ্ণ অন্তঃস্থল থেকে তাকে যথাযথভাবে নির্দেশ প্রদান করেন, যার ফলে তিনি অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। এক মিনিট, ভগবান কেউ সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন। কেউ সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয়ে
পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু পারমার্থিক উন্নতির জন্য যথার্থ বুদ্ধি যদি তার না থাকে, তাহলে শ্রীকৃষ্ণ অন্তঃস্থল থেকে তাকে যথাযথভাবে নির্দেশ প্রদান করে, যার ফলে তিনি অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। সেটা কি? কেউ যদি সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারে, তার মানে প্রভুপাদ বলছে তুমি স্কন থেকে দীক্ষা নিয়ে তুমি যুক্ত থাকো, বা কেউ গৌড়ীয় মঠ থেকে, যার গৌড়ীয় মঠের ইচ্ছা, দীক্ষা নিয়ে তার সঙ্গে যুক্ত থাকবে। কেন? এরা হচ্ছে বোনাফাইড সংস্থা, যুক্ত থাকে, কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যদি তার বুদ্ধি নাও থাকে, তাহলেও কৃষ্ণ তাকে ভিতর থেকে কি করে? ভিতর থেকে তাকে বুদ্ধি দান করে কিভাবে ভক্তি করতে হবে। এর জন্য এই হচ্ছে প্রভুপাদের তাৎপর্য, পাওয়ার, প্রভুপাদের লিখিত গ্রন্থের পাওয়ার। এই বুক ডিস্ট্রিবিউশনের একটা গল্প শুনবেন। আমাদের এক প্রভু ছিল ব্যাঙ্গালোরে অনেক বছর আগে। উনি কি করেছে, এক অফিসে গিয়েছে বুক ডিস্ট্রিবিউশন করতে, বড় কর্পোরেট অফিস। ওখানকার বসের মানে ম্যানেজারের কাছে গেছে। তো উনি কি করেছে, ঝোলার মধ্যে বইগুলো নিয়ে গেছে। তো যে কোনো ভাবে উনি পারমিশন নিয়ে ভিতরে ঢুকেছে। ওই ম্যানেজার দেখার পরে তারা বলছে, আপনি ঢুকবেন না, ঢুকবেন না, ঢুকবেন না প্রভু, প্লিজ আপনি বের হয়ে যান, ঢুকবেন না। উনি বলছে ঠিক আছে, আমি আপনাকে বই দেখাবো না, একটু বসতে তো দেন। উনি না বলতে উনি বসছে। বলছে ঠিক আছে বসুন বসুন, তো আপনি একটু বইগুলো দেখেন, কিনতে হবে। আপনি বই টেবিলে রাখবেন না, প্লিজ প্রভু, আপনি বই টেবিলে রাখবেন না, তাহলে আমি সিকিউরিটি দিয়ে আপনাকে বের করতে বাধ্য হব। আপনি বই টেবিলে রাখবেন না। তুমি বললো বইটা টেবিলে রাখতে কি সমস্যা? ঠিক আছে আমি বেরও করব না, আপনি বইটা টেবিলে রাখতে কেন মানা করছেন? না আপনি বই টেবিলে রাখবেন না, আমার টেবিলের উপর বই রাখবেন না। তুমি বলছি কি হয়েছে, বইটার সমস্যাটা? তো বলে ওই চেয়ারটার দিকে তাকান। উনি তাকাইছে চেয়ার, চেয়ারে কি হয়েছে? এই বইয়ের সঙ্গে চেয়ারের কি সম্পর্ক? গত বছরই ডিসেম্বরে আপনাদের এক প্রভু এসে ওই চেয়ারে যে ছিল তার এই গীতা দিয়ে দিয়েছে। সে এখন চাকরি ছেড়ে রাস্তায় বই বিক্রি করতে গেছে। সে বলছে জীবনের কোনো উদ্দেশ্য নাই ভগবত ভক্তি ছাড়া। তাই আমার এখনো বাল বাচ্চা আছে, এই বই যদি টেবিলে রাখেন তাহলে আমি জানি এই বইয়ের মধ্যে এমন জিনিস আছে, আমিও পরে রাস্তায় বই বিক্রি করতে যাব, ঘর সংসার ছেড়ে দিয়ে। এর জন্য ওই বই টেবিলের উপর রাখবেনই না। এ হচ্ছে প্রভুপাদের গ্রন্থ, এ হচ্ছে প্রভুপাদের গ্রন্থ। বেশি দূরে যেতে হবে না। এই আমাদের লিলিমা প্রভু, আপনি কিন্তু আমার সামনে আনবেনই না, বুঝছেন? আমি কিন্তু এসব বইপত্র পড়বই না, বুঝছেন? আপনি এমনিতে, আমি একটু ধামে সেবা করতে চাই, এই নিয়ে। আমি বলছি ঠিক আছে, আপনি আসার দরকার নেই, জাস্ট আসেন, একটু মাতাজিরা আছে ওনাদের একটু দেখেন। এখন উনি সব ফুচকা বান্দি পাই না, সব ফালাই দিয়ে উনি এখন এই খালি ভজন কীর্তনই করে, আর কিছু করে না। এই হচ্ছে প্রভুপাদের গ্রন্থ। তো ওই লোক বলছে এই গত বছরই আপনাদের এক প্রভু ওই টেবিলে এসে ওনারে গীতা দিয়েছে, 3 মাস পরে উনি চাকরি ছেড়ে দিয়েছে। উনি ওই গীতার মধ্যে যে কি পেয়েছে, বলছে জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত ধর্ম করা। বলে এখন উনি রাস্তায় রাস্তায় এরকম বই বিক্রি করে। তা আপনি কি আমারে বলছে এই গ্রন্থ পড়লেই রাস্তায় নামতে হবে, রাস্তায় নামতে হবে। সে হচ্ছে প্রভুপাদের গ্রন্থের প্রচারের ফল, মানে প্রভুপাদের গ্রন্থের ইয়ে। আমেরিকায় প্রভুপাদের কেস দিয়েছিল যে ওনার বইগুলোর মধ্যে সমস্ত কি উগ্রবাদী কথা লেখা আছে। প্রভুপাদের 17 বার জেলে নিয়েছে। ঠিক আছে, আপনি আমার বই পড়ে দেখেন এর মধ্যে আমি কি উগ্রবাদী কথা লিখেছি। জজ এত সময় আছে 70 খান বই, কিভাবে 80 খান বই পড়বে? তো বলছে ঠিক আছে, আমি আমার পুরো সেট বই। জজ কি করেছে, ওর ছেলেকে দিয়েছে, তুই পড়ে দেখতো এর মধ্যে কি লেখছে ওই স্বামীজি, যার কারণে আমেরিকা সব পাগল হয়ে যাচ্ছে।
ছেলে 3 মাস পর পরই বাড়ি ছেড়ে চলে গেছে, মন্দিরে জয়েন করছে। ওই ওই লয়ার তো মানে কি বলে সুপ্রিম কোর্টের ইয়ে তো চিন্তায় পড়ে গেছে, মারছে। আমার ছেলে 3 মাসে বই পড়ে মন্দিরে জয়েন করেছে। তখন প্রভুপাদ বলছে আপনি পড়েন, বলছে আমার বউ চলে যাইবে আমি যদি ইয়ে পড়ি। আপনার বই নিয়ে যান, আমার ছেলে নিয়েছেন, এখন আমার জীবনটাও নিয়েন না, আমার জীবনটাও নিয়েন না। তখন ইয়েরে জেলারদের বলছে তাড়াতাড়ি এর ইয়ে থেকে জেল থেকে ছাড়ো, নাহলে এই জেল সমস্ত এই জেলের মধ্যে যারা আছে সব সন্ন্যাসী বানাই দেবে, এরে জেল দিয়ে বের করো, এর জেলের মধ্যেও রাখা যাবে না। এই সাধুরে জেলের মধ্যে রাখলেও জেলের মধ্যে কি কি খাওয়াই দেয় ভগবান জানে, যারাই পরে তারাই রাস্তায় নেমে যায় সব ভক্তিতে। প্রভুপাদের গ্রন্থ হচ্ছে প্রভুপাদের গ্রন্থ, বাস্তব কথা। সেই সেই লয়ার, সেই সুপ্রিম কোর্টের বিচারকের ছেলে বই পড়ে ভক্ত হয়ে গেছে, সে 3 মাস পরে মন্দিরে জয়েন করছে। এই হচ্ছে প্রভুপাদের গ্রন্থ। এর জন্য তব কথামৃত, কৃষ্ণের কথার এত বড় পাওয়ার। এর জন্য ভগবান নারদমণি কৃষ্ণকে জিজ্ঞেস করছিল, প্রভু আপনি বৃন্দাবনে মাটি খাচ্ছেন কেন? বলছে আমি একটু খেয়ে দেখতেছি এই মাটিতে কি আছে। মানুষ এখানে আসলে পরে সব বাড়িঘর সব ছেড়ে দেয়, আর কোনো কিছুতে মন বসে না। এই জন্য আমি একটু এখানকার মাটি খেয়ে দেখি এর মধ্যে কি জিনিস আছে। বলছে প্রভু আপনি তো আপনার মাটি খেয়ে বুঝবেন না, এ আপনার ভক্ত খেলে বুঝবে যে এর মাটির মধ্যে কি আছে। আপনার এর জন্য ভগবানের লালস হয়েছে, তাহলে আমি ভক্ত হয়ে এসে দেখব এই বৃন্দাবনের মধ্যে কি আছে। এজন্য মহাপ্রভু 24 ঘন্টা কি করত? মোর মন বৃন্দাবন, মোর মন বৃন্দাবন, এই নামই জপ করতো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু, প্রভুপাতের গ্রন্থ নাই, সেটা তো জাদু প্রভু। টাইম বোম। এর জন্য প্রভুপাদ বলছে যে একবার এই গ্রন্থ কেউ নিতে হবে না, খালি টাচ করাবে, ব্রাস্ট হবে ওর মধ্যে ভক্তি। হরে কৃষ্ণ প্রভু, একটু কৃপা বর্ষণ করিয়েন আমাদের উপর, আমরা জানি ওরকম হতে পারি। এর জন্য ওই অবস্থা। তাই ওই কর্পোরেট অফিস দেখাইছে, দেখুন এখন ওনার ওই চেয়ার টেবিল খালি। উনি 6 মাস আগে চাকরি রিজাইন দিয়ে চলে গেছে। আমাকে গত 2 মাস আগে কলকাতার এক মাতাজি ফোন করেছে, আমি চিনি না। কি ব্যাপার, কি হয়েছে? মাতাজি কান্না, প্রভু আমার মেয়ে বৃন্দাবন চলে গেছে। ওনার মেয়ে 1,25,000 টাকার দামে চাকরি করত, ডাবল বিটেক ডাবল এমটেক। সে বৃন্দাবনে এসে সাধুদের মুখে ক্লাস শুনে এমন বৈরাগ্য হয়েছে, ওই চাকরি চুকরি ছেড়ে দিয়ে সে এখন এই আমি থাকি কত 400 ফুট দূরে একটা মেয়েদের আশ্রম আছে, এনে হলুদ কাপড় সন্ন্যাসীদের মতো পরে থাকে, আর ব্রজবাসী বাড়িতে ভিক্ষা করে খায় আর নাম জপ করে। বলে আমার মেয়েটাকে আপনি বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেন। আমি বললাম আমিও তো ওই দলের, আমিও তো ঘর ছাড়া করি, আপনি বলেন ওরে ঘরে পাঠাইতে? আমি বলছি আসছে যেহেতু আসছে, আর কি করবেন, এখন আপনি ওর একটা ফ্ল্যাট কিনে দেন। বলে প্রভু ওর কি হবে, বিয়ে শাদী? আমি তো বিয়ে তো হয়ে গেছে, ওর বিয়ে তো করছে, এর জন্যই তো আসল স্বামীর কাছে আসছে। অন্য স্বামীর কাছে গ্যারান্টি নেয়, ও তো আসল স্বামীর কাছে চলে আসছে। এই হচ্ছে ভগবানের কথা, বুঝতে পেরেছেন? পড়ুন। ভগবান শ্রীকৃষ্ণের এই কৃপা লাভ করার একমাত্র যোগ্যতা হচ্ছে যে কৃষ্ণ ভাবনাময় হয়ে প্রীতি ও ভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকারে শ্রীকৃষ্ণের সেবা করা। শ্রীকৃষ্ণের জন্য তাকে কোনো একটি কর্ম করতে হবে এবং সেই কর্ম প্রীতির সঙ্গে সাধন করতে হবে। ভক্ত যদি আত্ম উপলব্ধির বিকাশ সাধনে যথার্থ বুদ্ধিমান না হন, কিন্তু ভক্তিযোগ সাধনে ঐকান্তিক ভাবে আগ্রহী হন, তাহলে ভগবান তাকে সুযোগ প্রদান করেন, যার ফলে তিনি ক্রমশ উন্নতি সাধন করেন এবং অবশেষে তার কাছে ফিরে যেতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
তো এখানে বলছে ভগবান শ্রীকৃষ্ণের এই কৃপা লাভ করার একমাত্র যোগ্যতা হচ্ছে, মানে ভগবান যে বুদ্ধিযোগ দান করবে কাকে, সেই কৃপাটা কারা পেতে পারে। প্রভুপাদ বলছেন ভগবান শ্রীকৃষ্ণের এই কৃপা লাভ করার একমাত্র যোগ্যতা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হয়ে প্রীতি এবং ভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকারে শ্রীকৃষ্ণের সেবা করা। সর্বপ্রকারে, ক্লাস শুনে, রান্না করে, বুক ডিস্ট্রিবিউশন করে, টাইপিং করে, গান গেয়ে, যে যেভাবে পারে, যার যে ক্যাপাসিটি আছে সেই দিয়ে সে কি ভগবানের সেবা করে 24 ঘন্টা কৃষ্ণ সেবার মধ্যে নিমগ্ন থাকতে হবে। ভক্ত শ্রীকৃষ্ণের জন্য তাকে কোনো একটি কর্ম করতে হবে এবং সেই কর্ম প্রীতির সঙ্গে সাধন করতে হবে। যে কোনো একটা কর্ম। এখন ওই প্রীতি শব্দের অর্থ বুঝিয়েছি আমি, শ্রদ্ধা, বিশ্বাস, ঐকান্তিকতা, নির্বিচ্ছন্নতা থাকতে হবে। মা রবি রাখবি যে ইচ্ছা তোয়ারা, সব চলে যাক তারপর আমি ছাড়বো, সব গোল্লায় যাক, দেখি এটা কোন শেষ পর্যন্ত কি আছে। এরকম যখন প্রীতির সহিত করবে শ্রীকৃষ্ণের জন্য তাকে, ভক্ত যদি আত্ম উপলব্ধির বিকাশ সাধনে যথার্থ বুদ্ধিমান না হয় কিন্তু ভক্তিযোগ সাধনে ঐকান্তিক আগ্রহী হন, তাহলে ভগবান তাকে সুযোগ প্রদান করে, যার ফলে তিনি ক্রমশ উন্নতি সাধন করেন এবং অবশেষে তার কাছে ফিরে যেতে পারেন। সো কেউ যদি ঐকান্তিকতা থাকে ভক্তি করা, সো ভগবান তাকে সুযোগ দেবে। এজন্য অনেকে বলে না, প্রভু আমার স্বামী ভক্তি করে না, ছেলে ভক্তি করে না, কি করব? আপনাকে কিচ্ছু করতে হবে না। যদি ভগবান চোরকে 3 বেলা খাওয়ায় আর কেউ ভক্তি করছে, তারে খাওয়াবে না? আপনি শুধু নিজের ভজন সাধন ঠিক মতন করেন। কৃষ্ণ কোন জায়গা দিয়ে কি সিস্টেম করে সব আপনাকে কি করবে, সিস্টেম করে দেবে, আপনাকে জানবেন না। শুধু আপনাকে ধৈর্য ধরতে হবে। জীবনে একটা কথা লিখে রাখুন আজ থেকে। অনেকে প্রশ্ন করে না, প্রভু আমাদের দুঃখ কষ্টের সময় ভগবান চুপ করে থাকে? অনেকেই প্রশ্ন করে না, আপনারাও মনে মনে এরকম, প্রভু আমার যখন দুঃখ কষ্ট হয়, এত কষ্ট, এত প্রবলেমের মধ্যে দিয়ে ভক্তি করছি, ভগবান পারেন আমার স্বামীটাকে একটু ঠিক করে দিতে, আমার ছেলেটাকে? ভগবান এরকম কেন পরীক্ষা, এত পরীক্ষার মধ্যে দিয়ে নিচ্ছে? তো আমি একটা উত্তর পড়েছিলাম, আমার সুন্দর লেগেছে। ক্লাসে যখন পরীক্ষা হয়, টিচার কি করে? কথা বলে না চুপ করে থাকে? চুপ করে থাকে। চুপ করে থাকে। তো আমাদের জীবনে যখন পরীক্ষা হবে, কৃষ্ণ তখন কি করে থাকে? সাইলেন্ট প্লিজ থাকবে, সাইলেন্ট প্লিজ। উনি চুপ করে থাকে। এর মানে উনি চুপ করে থাকা মানে তুমি লিখতে থাকো, রেজাল্ট তো আমি দেব না, এই জন্য উনি চুপ করে থাকে। তার মানে আমাকে ভগবান চুপ করে থেকে এইটাই বলে, তুমি তোমার কর্ম করে যাও, রেজাল্ট তো আমি দেব, রেজাল্ট তো আমি দেব, কিন্তু তোমাকে তোমার ওই 3 ঘন্টা পরীক্ষা দিতে হবে, তারপরে আমি রেজাল্ট দেব, এর আগে আমি দেব না, এর আগে আমি দেব না। সো টিচার ওই 3 ঘন্টার মধ্যে কথা বলে না, সারাদিনও যে আমি কান্না করি কিছুই কথা বলবে না, ও 3 ঘন্টা পরে রেজাল্ট দিবে। ঠিক আমাদের জীবনেও যখন পরীক্ষা আসবে, মনে করতে হবে সেই আমার স্কুলের টিচারের মতো কৃষ্ণ সাইলেন্ট আছে, রেজাল্ট তো সে দেবে না। আমি পরীক্ষা দিতে থাকি, রেজাল্ট তো দিবে টিচারই, রেজাল্ট কৃষ্ণ দেবে। জাস্ট ধৈর্য ধরে আমাদের পরীক্ষা চালিয়ে যেতে হবে। কৃষ্ণ অবশ্যই বুদ্ধি দান করবে কি করে এর মধ্যে থেকে, এই মায়াবদ্ধ সংসারের মধ্যে থেকে কিভাবে মুক্ত হব। এর জন্য কৃষ্ণ অর্জুনকে এই কথাই আজকে বুঝিয়েছে। তেসাম সতত যুক্তানাম ভজতম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। তাই তুমি নিত্য যুক্ত হয়ে প্রীতির সহিত আমার ভজনা করো,
তাহলে আমি তোমাকে বুদ্ধি যোগ দান করব, কি করে তুমি এই মায়ার সংসার থেকে মুক্ত হয়ে, কি করে এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আমার কাছে তুমি ফিরে আসতে পারবে, সেই বুদ্ধি যোগ আমি দান করব। তাই জড়জাগতিক বুদ্ধিবৃত্তির জন্য হরলিক্স, মাল্টোবা না আরো কি কি ব্রেন ভিটামিটা বহুত কিছু, থানকুনি পাতার রস মাস অনেক কিছু খেতে হবে, কিন্তু আধ্যাত্মিক বুদ্ধিবৃদ্ধির জন্য শ্রবণম কীর্তনম মঙ্গলম, শ্রবণ কীর্তন একাগ্র চিত্তে করতে হবে, তাহলে আপনার বুদ্ধিবৃত্তি বাড়বে। হ্যাঁ, লিলিমা যেরকম আমাকে কোনো জায়গায় গেলে বলে, প্রভু এখন একটু বুদ্ধি হয়েছে, কোন জায়গায় কি বলতে হবে আপনার ক্লাস শুনে শুনে, আগে কিছু বলতেই পারতাম না। হ্যাঁ না, আমাদের মাতাজি কি জানো, আরে নামটা ভুলে গেছি, ম্যাডাম, এটা হ্যাঁ পূর্ণলক্ষ্মী মাতাজি। না না, পূর্ণলক্ষ্মী তো হাওয়া হয়ে গেছে, লক্ষ্মী কোন ধান্দায় পড়ে গেছে ভগবান জানে। নন্দিতা মাতাজি, নন্দিতা মাতাজি ওর হাজবেন্ড ওরা গ্রামে গেছে, বলছে প্রভু আগে আমি কিছু বলতেই পারতাম না, এখন আমরা এই ক্লাস শুনে শুনে 2-4 কথা বলছি, মানুষ মালা নিচ্ছে, এর জন্য আমরা এটা আমাদের গ্রামের সেন্টার খুলে ফেলেছি। এখন অনেক মাতাজিরা মেয়েরা আসে, সবাই মালা নিচ্ছে। সেদিন আমাকে ওদের সঙ্গে একটু কথা বলালো মোবাইলে। শ্রবণ করলেই ভগবান বুদ্ধি দেবে, কিভাবে কি করতে হবে, কিভাবে না করতে হবে। এর জন্য 24 ঘন্টা কর্ণকে কৃষ্ণ সেবা। ভাগবতে একটা জিনিস বলা আছে, খেয়াল রাখুন এই কথাটা, আমাদের এই যে নিঃশ্বাস না, আমাদের এই নিঃশ্বাস জন্মের সময় একটা কাউন্টিং, মানে একটা নাম্বার দিয়ে দিয়েছে, এত নাম্বার পর্যন্ত আমরা নিঃশ্বাস করতে পারবো। ওটা যখনই ওই নিঃশ্বাস ওই পর্যন্ত হয়ে যাবে, সেই দিনই আমাদের শেষ, রাম নাম সত্য। কিন্তু ভগবান এর মধ্যে একটা ফ্রি রাখছে, সেটা কি, আপনি কৃষ্ণ কথার সময় যে কয়টা নিঃশ্বাস আপনি ফেলবেন, ওটা একটা ওর মধ্যে কাউন্ট হবে। এর জন্য আগের দিনে মুনি ঋষিরা এত বাস্তব কেন জানেন? ওরা জানতো হরি কথায়, হরি নামে আপনি যে কয়টা নিঃশ্বাস ফেলবেন, ওইটা ওর মধ্যে কাউন্ট হবে না। কিন্তু জড়জাগতিক জীবনের জন্য যে কয়টা নিঃশ্বাস আপনি ফেলবেন, ও সব কাউন্ট হবে, ওগুলো কমতে থাকবে। কিন্তু এর মধ্যে এ ভাগবতের কথা 10ম স্কন্ধে পড়াবো, দেখবেন সুখদেব মহাশয়, কিন্তু এর মধ্যে আপনি কৃষ্ণ কথা যে কটা শুনবেন, সেই কটা কাউন্ট হবে না, কাউন্ট হবে না। উদাহরণকে পরীক্ষিত মহারাজ, তাকে তো 7 দিনের মধ্যে মরার কথা বলছিল না, কিন্তু উনি 7 দিনের মধ্যে মরেনি, 7 দিন লাস্ট। কেন? সুখদেব গোস্বামী জানে যদি ওকে জড়জাগতিক কথা শোনায়, তাহলে ওই যে ব্রিদিং এর টাইম দিয়েছে, ওটা তো খতম হয়ে যাবে। এর জন্য পুরোপুরি কথার মধ্যে রেখেছে। আর ওই কথার কথা ভগবানের কাজের সময় যা করবে, যত ব্রিদিং হবে, ওটা কাউন্ট হবে না। এর জন্য মনে রাখবেন, যতটা নিঃশ্বাস আপনি কৃষ্ণ কথা, কৃষ্ণ সেবা, কৃষ্ণ নামের সময় ফেলবেন, ওটা একটাও আপনার যে কাউন্টিং ব্রিদিং দিয়েছে ওর মধ্যে গণিত হবে না। এজন্য যদি জীবনে বেশি বাঁচতে চান ভগবানের সেবা করার জন্য, এর জন্য 24 ঘন্টা একটা কথাও, এর জন্য ভক্তদেরকে মৌন ব্রত হতে হবে। প্রভুপাদ বলছে এই মৌন ব্রত মানে মুখ বন্ধ করে রাখা। মৌন ব্রত শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ ব্যতীত আমি অন্য কোনো কথা বলবো না, কৃষ্ণ ব্যতীত অন্য কোনো কর্ম করব না, কৃষ্ণ ব্যতীত আমি অন্য কোনো চিন্তা করব না, এটাকে বলা হয়েছে। বুঝা গেল? হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ কি জয়। আগামীকালের প্রশ্ন লিখুন। ভগবান কখন জীবকে বুদ্ধিযোগ দান করে?
ব্যাখ্যা করুন। ভগবান কখন জীবকে বুদ্ধি যোগ দান করেন? ভগবান কখন জীবকে বুদ্ধি যোগ দান করেন? ভগবান কখন জীবকে বুদ্ধি যোগ দান করেন? ব্যাখ্যা করুন। ভগবান কখন জীবকে বুদ্ধি যোগ দান করেন? ব্যাখ্যা করুন। আগামীকালের শ্লোক নবম অধ্যায়ের 23 নম্বর শ্লোক। যে ওপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তে ওপি মামেব কন্তেয় যজন্তি অবিধি পূর্বকম। হে কন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে অবিধি পূর্বক আমারই পূজা করে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সমাজে সবই হচ্ছে দেবদেবীর ভক্ত। তো তখন আপনি তারা বুঝাবেন যে আপনি অবিধি পূর্বক তো কৃষ্ণেরই পূজা করছেন, তাহলে আপনি বিধি পূর্বক ভগবানের সেবায় করেন, তার মানে দেবতার সেবাটা অবিধি পূর্বক হচ্ছে। কারণ দেবতাদের সেবা করার বিধান নেই, বিধান হচ্ছে কৃষ্ণের সেবা করা। হরে কৃষ্ণ। নবম অধ্যায়ের 23 নম্বর শ্লোক। শ্লোক মুখস্থ হচ্ছে নবম অধ্যায়ের 23 নম্বর, 9:23। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবত গীতা কি জয়। সো যারা আপনারা লাইভে আছেন, 1-2 মিনিট অপেক্ষা করুন, আমরা এই লাইভটা বন্ধ করে দিয়ে এখন শ্রীমদ্ ভাগবতমের লাইভ শুরু করছি। জয় শ্রীল প্রভুপাদ, জয় গুরু মহারাজ।